إن الحمد لله نحمده ونستعينه حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير। এই সূরা বাকারাটা এমন একটা সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি শাইইন সালাম ওয়া সালামুল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেকটা বিষয়ের একটা উঁচু জায়গা আছে। জমিনের সব জায়গা যেমন এক সমান না, এক একটা এলাকার জায়গা থেকে আরেকটা এলাকার জায়গা একটু উঁচু, ঠিক তেমনি আল কোরআন আল কারীমের ভিতরে সব সূরাগুলো এক রকমের নয়। আল কোরআন আল কারীমের ভিতরে সবচেয়ে উঁচা সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিহি আয়াতুন উনজিলা আলাইকা আযাম। এই সূরার ভিতরে এমন একটি আয়াত রয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আয়াতিন উনজিলা আলাইকা আযাম, কোন আয়াতটা আপনার কাছে সবচেয়ে সেরা আয়াত হিসেবে নাযিল করা হয়েছে? আল কোরআন আল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন আয়াতটাকে সবচেয়ে দামি বানিয়ে নাযিল করা হয়েছে? আল্লাহর নবী বললেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত যে আয়াতটাকে আল কোরআনের সবচেয়ে সেরা করে আল্লাহ নাযিল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না আমার ভাইরা, বিশ্বনবী বলেন মা উনজিলা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে এমন কোন একটা আয়াত দেন নাই, জাবুরের ভিতরে দেন নাই, ইনজিলের ভিতরে দেন নাই, এমন কি আল কোরআন আল কারীমের ভিতরে আয়াতুল কুরসির মতো করে একটা আয়াত আল্লাহ অন্য একটা আয়াতের ভিতরে এমন ফজিলত ঢেলে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ফজিলতে ঘেরা আয়াত আয়াতুল কুরসি আছে কোন সূরাটার মধ্যে? আরে কথা কয় না, কোন সূরা? সূরা বাকারা। জোরে বলেন কোন সূরা? সূরা বাকারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনীতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যখন আবার নবী মদিনায় হিজরত করে গিয়েছেন, হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে এই সূরা নাজিল করা শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন পড়লে আপনারা দেখবেন কোন সূরা মাক্কি, কোন সূরা মাদানী। কষ্ট হচ্ছে? হ্যাঁ মাশাআল্লাহ, ফাঁকটা বন্ধ করে বসো। এই তো কাজ হয়ে গেছে, আজকের মাহফিলে কাজ হয়ে গেছে। কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন হাত তুলে। গাড়ির উপরে ফিডান আল্লাহর পক্ষ থেকে। আর কয়দিন যাই আল্লাহ জানে। এখন আতুল নইতেছে কেন বাজে গেছে এত কাম এমনি। এবার কেন কেন 60% শুনে যাবেন হাত তুলে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে 60% 50% বুঝে সারতে পারে না। যাক, যারা না বুঝছে আল্লাহ ধরত। এই যে একজনে কিন্তু যাওয়ার ভাব হয়েছে, 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার, কয় নাম্বার কথা কইতে চাইতেছে, আইবো আবার ইনশাআল্লাহ। আমরা কিন্তু আর ডানে বামে কথা বলবো না, যেহেতু আমরা ধারাবাহিক তাফসীর শুনবো, একটু মনোযোগ নিয়ে আমরা বসবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে একটু মনোযোগ দিয়ে বসার, শোনার, কথাগুলা বলার তৌফিক দিও। বলি আমিন। দেখেন গতবারের মাহফিলে, গতবার তো আমি আসিনি, এর আগের বার আসছি, এসে দেখছি কয়টা ভাইয়ের দাড়ি নাই। এবার এসে দেখলাম দাড়িগুলা বড় হয়ে গেছে। তাহলে পরিবর্তন আছে না নাই? কারে যে আল্লাহ কোন কথায় পরিবর্তন দিবে একমাত্র কে জানেন? জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার দিয়ে যাচ্ছেন, এখনো কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, পার দিয়ে মাত্র যাচ্ছেন। সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে
আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। যাক, আপনাদেরকে বলতে হয় না যে জোরে কোন আল্লাহু আকবার। এটা খালি আমি না, খালি আমি তেলাওয়াত করলে জোরে করবেন আল্লাহু আকবার না, যেখানে আমাদের মুক্তার সাহেব হুজুর যখন তেলাওয়াত থামাবে বলবেন কি আরো জোরে কি? কেন? আল্লাহ বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামে বড়ত্বের স্লোগান বড় করে দাও, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আযানের ধ্বনি ছোট করে না বড় করে। জিহাদের ময়দানে যখন ডাকা হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের উপরে পাহাড়ের উপরে চলে যেতেন, উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলতেন আন-নাফীর আন-নাফীর। এই আন-নাফীর আন-নাফীর বলে যখন ডাকতেন, সাহাবীরা যে যে অবস্থায় আছে সব ছেড়ে তারা জিহাদের দিকে চলে আসতো, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আজকে আমরা বসলাম, আয়াত তেলাওয়াত শেষ, সাথে সাথে ওয়াকাব্বিরহু তাকবীরা, বড় করে যার নাম উচ্চারণ করবেন তিনি কে? একটু কইরা দেখান তো, জোরে কোন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এরপরে দুহানো কেমনে বয়ে থাকে একটু দেখি। এই যে আল্লাহ আনতাস, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। একটা লোককেও আপনি আওয়াজ দিয়ে আনতে পারবেন না যদি আল্লাহ দিলের ভিতরে মহব্বত তৈরি না করে দেয়, ঠিক না বেঠিক? যেই ফিতনা ফাসাদের জমানা, এই সময়ে যদি আল্লাহ হেদায়েত না দেয়, কেউ কিন্তু দিনের পথে চলতে পারবে না, থাকতে পারবে না, ঠিক না বেঠিক? বলেন সূরাটার নাম কি? সূরা আল বাকারা। সূরা বাকারা। সূরা বাকারার ভিতরে 286টি আয়াত রয়েছে। এমন একটি সূরা, সূরা বাকারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, আমার নবীর হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরে যে সূরাগুলো নাজিল করলেন, সেই সূরাগুলোর প্রথম দিকের সূরা হচ্ছে সূরা বাকারা। ঘটনাটি ছিল এমন, কোরআন কারীম আল্লাহ জানায়া দিলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ والله خير الماكرين। নবী হে, তারা আপনাকে জেলের ভিতরে বন্দী করে রাখবে, জেলে আটকে রেখে আপনাকে শিয়াবে আবি তালেবের ভিতরে কষ্ট দিবে। আবার নবীকে 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 3-3টি বছর শিয়াবে আবি তালেবের ভিতরে তারা আটকে রাখলেন। আমার নবীকে খাদ্য দেন নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার নবী কষ্ট করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন। এরপরে আল্লাহ জানায়া দিলেন, নবীজি আপনাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করবে। হত্যা করতে যখন তারা ব্যর্থ হবে, আও ইখরিজুকা, তারা আপনাকে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করতে বাধ্য করবে। আমার নবীকে তারা হিজরত করতে বাধ্য করলো। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হবেন, গারে সুরে তিনি আশ্রয় গ্রহণ করবেন। গারে সুর এখনো গেলে আপনারা দেখবেন মক্কাতুল মুকাররমাতে উঠতে গেলে পায়ের ভিতরে ঠোসা পড়ে যায়। আমি নিজে একবার পুরো চূড়ার মধ্যে উঠেছি, কয়েকবার আমার কষ্টের কারণে বসে বসে রেস্ট নিয়েছি। এখন রাস্তা হয়ে গেছে, সিঁড়ি করে দেওয়া আছে, তারপরও এত প্রচন্ড কষ্ট হয়, উপরে উঠা যায় না। সেখানে আমার নবী উঠলেন যখন নবীজির বয়স 53 বছর বয়সে। উঠতে গিয়ে আমার নবী ক্লান্ত হলেন, কারণ তখন পাথরগুলোর ভিতরে কোনো সিঁড়ি কাটা ছিল না, কোন রকমের কোন রাস্তা ছিল না। কষ্ট করে তিনি চূড়ায় উঠলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
দানি আদখুল, আপনি আমাকে দেন, আমি আগে গুহার ভিতরে প্রবেশ করি, পরে আপনি প্রবেশ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে হযরত আবু বকর প্রবেশ করলেন। কেন আবু বকর প্রথমে প্রবেশ করলেন? এই জন্য প্রবেশ করলেন, নবীজি আমি যে আপনাকে আমার হৃদয়ের চাইতে বেশি ভালোবাসি, যদি এর ভিতরে ক্ষতি করার কোনো কিছু থাকে, প্রথমে যেন আমি আবু বকরের ক্ষতি হয়, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। এজন্য আবু বকর প্রথমে প্রবেশ করলেন। আবু বকর প্রথমে প্রবেশ করে এবার নবীজিকে বললেন, নবী হে আপনি প্রবেশ করেন। আল্লাহর নবী প্রবেশ করলেন। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত দেহ নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মধ্যে যে সমস্ত ছোট ছোট গর্তগুলা ছিল, সব গর্তগুলা বন্ধ করলেন। বিশ্বনবী যখন সকালবেলায় তাকায় দেখে আবু বকরের অনেক কাপড়ের অংশ ছেঁড়া, জিজ্ঞাসা করলেন, আইনা সিয়াবুকা ইয়া আবু বকর, আবু বকর তোমার কাপড়ের অংশগুলা কোথায়? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের অংশগুলা দিয়ে গর্তের ছিদ্রগুলা বন্ধ করেছি। আল্লাহর নবী তখন দুটি হাত তুলে দিলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা জাআল আবা বকর মাই ফি দারাজাতি ফিল জান্নাহ, ও আমার মালিক, ও আমার আল্লাহ, যে আবু বকর আমি নবীকে এত বেশি ভালোবাসে, এই আবু বকরকে জান্নাতে আমার সঙ্গে তুমি মেহমান বানায় দিও। জোরে বলেন আমিন। এটা হচ্ছে দুইটা প্রেক্ষাপটের ঘটনা। মক্কার জীবনীতে রাসূলুল্লাহর কষ্ট আর কষ্ট ছিল, ক্ষুধা, যন্ত্রণা, কষ্টকে সাথে নিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন। মদিনার জীবনের সূচনাতে এই গারে সূর থেকে তিনি কষ্ট পেয়ে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে প্রেক্ষাপটটাকে আল্লাহ তাআলা একেবারেই পাল্টে দিলেন। মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে টেনে নিল, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সুদীর্ঘ মদিনার 10টি বছরের জীবনীতে যেই সূরা আল কারীমা গুলো নাযিল করেছেন, তার মধ্য থেকে একটি সূরা সূরাতুল বাকারা। সূরাটার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা। এই সূরার ভিতরে শব্দ রয়েছে 6144। কয়টা? জোরে বলেন, শব্দ আছে কয়টা? 6144। সবাই বলেন কয়টা? একটু পরে জিজ্ঞাসা করবো, আমি ভুলে গেলে আপনারা ভুলেন না। কয়টা? 6144। আয়াত কয়টা? আয়াত 286টা। কয়টা? সূরা বাকারা আয়াত কয়টা? শব্দ কয়টা? মাশাআল্লাহ, 6144। এবার আসেন অক্ষর কয়টা? 25,613টা অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ নাযিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন 25,613? 25,613। এটা জানলে খুব বেশি ফায়দা হবে না, তারপরে একটু মুখস্থ রাখেন, কাজে লাগবে। আল্লাহর কাছে যদি কোন, আল্লাহ কোরআন তো শিখার চেষ্টা করছে। আসলে বলেন তো, কোরআন সহজ না কঠিন? সবাই কোন, সহজ না কঠিন? দেখেন কেমন সহজ। আছেন তো আমার সাথে? যেহেতু এটা ধারাবাহিক তাফসীর, এখানে ধারাবাহিক ভাবে শিখবেন। কোরআন শরীফ সহজ না? এক কথা কয় না, সহজ না? আজকের মাহফিলে ইয়ং কারা কারা আসছে? বিয়ে শাদী করো না, ইয়ংরা বলো তো আল্লাহু আকবার। অবিবাহিতরা বলো আল্লাহু আকবার। কিও এবার বিবাহিত যারা, তোমরা বলো, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীরা, বিবাহিতরা সবাই মিলে বলেন আল্লাহু আকবার। যুবকরা বলেন আল্লাহু আকবার। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় আজকের এই মাহফিলে যুবক আর মুরব্বী সমানে সমান, ঠিক না? আল্লাহ যেন মাহফিলটা শেষ পর্যন্ত কবুল করে, বলি আমিন। দেখেন কোরআন সহজ না? সহজ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর
ফাহাল মিন মুদ্দাকির। একবার বলেন না, আবার বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আবার বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আবার বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটা পড়তে সহজ, বলতে সহজ, লিখতে সহজ। এই কোরআন নিয়ে গবেষণা করতে সহজ। এই কোরআন বোঝাটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে সহজ কিনা দেখেন, থিওরি দেখেন। একটা এ লিখতে টান লাগে কয়টা? দেখেন, একটা, এই আরেকটা টান দিলাম দুইটা, এরপরে মাঝখানে এক টান দিলাম এক টান, তিন টান। কয়টা? কয়টা? এ লিখতে টান লাগছে কয়টা? এবার আসেন আমার ভাইরা, দেখেন বাংলায় ক লিখতে কয়টা টান লাগে? একটা টান দিলাম এক, উপরে একটা টান দিতে পারবে, তাহলে এটা ক হবে না, মাত্রা লাগবে। দিলেন ক এর জন্য একটা টান। দুই নাম্বার দিলেন আরেক টান, কয়টা টান হলো? দুইটা। দিলেন আরেকটা টান, কয়টা হলো? এরপরে দিলেন আরেকটা, কয়টা হলো? এরপরে দিলেন আরেকটা, কয়টা হলো? দেখেন কয়টা হয়েছে? পাঁচটা। কয়টা? ইংরেজি লিখতে টান কয়টা? বাংলা লিখতে কয়টা? এবার আপনি আরবি শিখার জন্য আরবি প্রথম অক্ষরটা লেখেন, একটা টান দেন, কি হলো? জোরে কোন, কি হলো? আলিফ। আলিফ। ঠোঁটটা কখনো লাগানো যাবে না, ঠোঁট লাগাইলে আলিফের উচ্চারণ বরবাদ। হাসি দিয়া বললে আলিফের উচ্চারণ সবচেয়ে সুন্দর হয়। জোরে কোন, আলিফ। আরো জোরে, আলিফ। যদি কেউ ঠোঁটের ভিতরে হাসি না থাকে, তাহলে ঠোঁট একটা দইরা পরে উচ্চারণ করেন, তাহলে অটোমেটিক আলিফের উচ্চারণ হবে আলিফ। লিখতে বাংলার চাইতে 5 গুণ সোজা, ইংরেজির চাইতে 3 গুণ সোজা, আরবির চাইতে সহজ কোনো ভাষা নাই। জোরে করে সুবহানাল্লাহ। আপনি কইবেন হুজুর কোন কি বাংলা ভাষা এত সোজা লাগে? একটু চিটাং গিয়ে দেখেন বাংলা ভাষা কঠিন কত। শব্দ গম আছেন না, গম আছেন না, মানে ভালো আছেন তো? আমি যখন চিটাং প্রথম মাহফিলে গেছি, আমার পাশ থেকে একজন বৈশা কইতেছে, হুজুর একখানা ডরহরি হওয়া না। আগে কি রে বাজি, একখানা ডরহরি হওয়া না মানে কি? মনে করছি যে হুজুর একটু ভয় পায় কথা কয়। আমি কই কি রে, আমি কোরআন নিয়ে বসছি, ভয় পাবো আবার কারে? আমি কথা কম আল্লাহর জন্য, কিসের আবার ভয়? আবার একটু পরে হুজুরি করেছে, হুজুর একখানা ডরহরি হওয়া না। আর কি রে বাজি, আমি কোরআনের কথা কইতেছি, আবার পর ডরহরি হওয়া না, ইনকোন কারবার। তৃতীয়বার যখন কইছে আবার একখানা ডরহরি হওয়া না, তো আমি পাশের জন্য জিগাই, কি বাজি ডরহরি হওয়া না মানে কি? হুজুর একটু বড় আওয়াজে ওয়াজ করতে কইতেছে। আমি বলে সুবহানাল্লাহ। তাহলে ভাষার ভিতরে কঠিন আছে না? আছে না? আছে, কঠিনে ভরা। কিন্তু আল্লাহ পাক এই কোরআনটাকে সহজ সাবলীল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের শুরুতে, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেন আলিফ লাম মিম। এটা আল্লাহর চ্যালেঞ্জিং। আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন, 3টি অক্ষরের সমন্বয়ে, হুরুফে মুকাত্তাআত, খন্ড খন্ড অক্ষরগুলোকে এনে বসিয়ে দিয়ে স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল একটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। এমন একটি আয়াত শুধুমাত্র সূরাতুল বাকারার ভিতরে নয়, আল কোরআন আল কারীমের 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা এই ধরনের আয়াত দিয়ে কাফেরদেরকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন। ওই চ্যালেঞ্জটাকে আজও পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন কোরআন কারীম পড়লে আপনি দেখবেন আলিফ লাম রা, আপনি পড়লেই দেখবেন হামিম, ইয়াসিন, তাসিন, মিম। আসলে নাই? এইভাবে করে কোরআন পড়বেন আর কোরআনের চ্যালেঞ্জিং গুলো দেখবেন। দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করি, দেখেন চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ। দ্বিতীয় আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাত কয়টা বাজে? ও বাজিরে বাজে, আর তো শুরু করতে ফেললেন না। 10:30 কিন্তু বেজে গেছে। আগামীকাল জুমা আছে, উঠছেন না কিন্তু? আছেন তো আপনারা? যেমনে আছেন কইছেন,
সংসদ সিস্টেম হলে কইতো আমার মনে হয় আছেন, জয়যুক্ত হয় নাই, জয়যুক্ত হয় নাই, জয়যুক্ত হয় নাই, কাজে আর বেশিক্ষণ চালানো যাবে না। আছে এরপরও কয় না আছে, তো থাকলে আওয়াজ হবে বজ্র কণ্ঠে। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। ফিজের থেকে এক মুরব্বী হাত দেয়ছে কি আপনাদের লোকে হাত নাই? দেখান আপনারা আছেন তো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এবার হাতগুলো নামা। আজকের মাহফিলটা আমার কাছে বিগত সব বছরের চাইতে ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় তিল তিল করে এই ময়দানটা আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি শুধুমাত্র এই ওয়াজগুলো আওয়াজের ভিতরে সীমাবদ্ধ না রেখে এই ওয়াজগুলো ওয়াজ হিসেবে, নসিহত হিসেবে, দ্বীন ও নসিহত, দ্বীনটাই হচ্ছে নসিহত। আল্লাহ তুমি এই দ্বীনের জন্য নসিহতের কথা হিসেবে আল্লাহ তুমি তোমার গোলামদের অন্তরের ভিতরে আল্লাহ কথাগুলো গেঁথে দিও, বলি আমিন। দেখেন কি চ্যালেঞ্জিং আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআনের ভিতরে আমি আল্লাহ কোনো সন্দেহ সংশয় রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কিন্তু এই পৃথিবীর গুটি কয়েক নাস্তিক এই কোরআনের ভিতরে সন্দেহ সংশয়ের বীজ বপন করে দিল। তারা বলল এই কোরআনের ভিতরে ভুল আছে। জোরে কোন নাউযুবিল্লাহ। কোন জায়গায় ভুল? তারা বলল সূরাতুন নামলের 18 নম্বর আয়াতের ভিতরে ভুল। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি ভুল তারা ধরল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। ما شاء الله। 18 নম্বর আয়াত সূরাতুন নামলের এর ভুল কিছু নাস্তিক ধরার চেষ্টা করল। নাস্তিকদের বক্তব্য হচ্ছে এই আয়াতের ভিতরে নাকি ভুল আছে। কোথায় ভুল? রানী পিঁপড়া বলল, ও পিঁপড়া দল এখনই ঘরের ভিতরে ঢোকো। যদি ঘরের ভিতরে না ঢোকো তাহলে সুলাইমান আলাইহিস সালাম এসে তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবো। হুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না, বুঝতেও পারবে না, কিন্তু তোমরা কিন্তু ভট্টা হয়ে যাবে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকো। এখান থেকে তারা কয়েকটা ভুল ধরল। 1 নম্বর ভুল হলো রানী পিঁপড়া নেতৃত্ব দেয় না। 2 নম্বর ভুল ধরল পিঁপড়ার তো কান নাই, তাহলে পিঁপড়া শুনে কেমনে। 3 নম্বর ভুল ধরল আল্লাহ কেন আইয়ুহা শব্দ ব্যবহার করেছে। আইয়ুহা তো জ্ঞানীদের ক্ষেত্রে ব্যবহার হয়, কারণ যত জায়গায় আল্লাহ তার ঈমানদার গোলামদেরকে ডেকেছেন সব জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আসরা নাই? তো পিঁপড়ার ক্ষেত্রে আইয়ুহা কেন ব্যবহার করা হলো? কয়টা ভুল ধরছে সবাই বলেন? আপনারা বুঝতেছেন তো কথা? 3টা ভুল ধরছে। কারা? নাস্তিকরা। কারা? কোন সূরা? কোন আয়াত? সূরাতুন নাম 18 নম্বর আয়াত। সূরাতুন নাম 18 নম্বর আয়াত। ভুল ধরার পরে আল্লাহ বলে দিলেন তোরা গবেষণা কর, তোরা চিন্তা কর, তোরাই চিন্তা করে তোদের উত্তর খুঁজে নে। কারণ আমার মালিক সবকিছু সৃষ্টি করেছে। সব সৃষ্টি নৈপুণ্য যিনি জানেন তিনি কি? বিজ্ঞানী উইলসন গবেষণা শুরু করলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, বহু বছর গবেষণা করে দেখে পিঁপড়ার কান নাই ঠিক, কিন্তু পিঁপড়ার হাঁটু থেকে নিয়ে পায়ের মাঝখানে একটা জায়গা আছে সেন্সর ভাইব্রেশন বসানো। যেই ভাইব্রেশনটা যখনই আওয়াজ হয় নড়ে চড়ে ওঠে, যখনই ভাইব্রেশনটা নড়ে চড়ে ওঠে তৎক্ষণাৎ সে আওয়াজটা শুনতে পায়। আওয়াজটা আল্লাহ পাক ওই ভাইব্রেশনের ভিতরে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে উইলসন গবেষণা করে দেখে পিঁপড়ার ভিতরে যে নেতৃত্ব দেয়
সেটা হচ্ছে রানী পিঁপড়া, যে সারাদিন খেটে কাজ করে, সে হচ্ছে সোলজার, সে সৈনিক। আর যেই পিঁপড়াগুলো ঘরের ভিতরে বসে বসে থাকে, ঘরটাকে পরিপাটি করে রাখে, সেটা হচ্ছে পুরুষ পিঁপড়া। জোরে বলেন কোন পিঁপড়া? পুরুষগুলা সব ঘরে, রানীগুলা নেতৃত্ব দেয়, সোলজার গুলা কাজ করে, পিঁপড়া সব সময় চেষ্টার ভিতরে থাকে, কর্মতৎপরতায় থাকে। একটা পিঁপড়াকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছেন, পিঁপড়া তার নিজের চাইতে 30 গুণ ভারী বস্তুটাকে মাথার উপরে নিয়ে অবলীলায় দৌড়াতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিজ্ঞান মাথাটা নত করে দিছে কোরআনের কাছে। আহা, কি কোরআন, কি গবেষণা! 1450 বছর আগে আল্লাহ বললেন, রানী পিঁপড়া বলছে ঘরের ভিতরে ঢুক। হেরাকে সুযোগ পাইছি, পিঁপড়ার কান নাই। কান না থাকলেও যিনি শোনায় তিনি কে? ভাইব্রেশন দিয়ে আল্লাহ শোনায়। আল্লাহকে আরো গবেষণা কর, তোরা পাগল হয়ে যাবি কোরআনের জন্য। এবার গবেষণা শুরু করলো, গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেল। ভূমিকম্প কখন হবে জাপানের বিজ্ঞানীরা এই তথ্য আগাম জানে না, জার্মানির বিজ্ঞানীরা জানে না, কিন্তু ছোট্ট পিঁপড়া বিজ্ঞানীকে আল্লাহ পাক তার মাথার ভিতরে দিয়ে দিয়েছে। তার ভাইব্রেশনটা যখন নড়ে চড়ে উঠে, সেই ভাইব্রেশন নড়ে চড়ে ওঠার কারণে সে বুঝে ফেলে এখনই তো ভূমিকম্প আসবে। ভূমিকম্প আসার আগে নির্ধারিত জায়গায় বাঁচার জন্য সে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাপানের বিজ্ঞানীরা তো হতবাক, পিঁপড়ার ভাইব্রেশনের পাওয়ার কি! তার এই ভাইব্রেশন দিয়ে পিঁপড়া জেনে ফেলে ভূমিকম্প আসবে। পিঁপড়া জেনে ফেলে ভূমিকম্প আসবে। এজন্য আল্লাহ শুরুতেই জানায় দিলেন, গোলাম শোনো, এই কোরআনের তাফসীর শুনবা, এই কোরআন পড়বা, এই কোরআন জানবা, এই কোরআন বুঝবা, আগে তোমার ঈমানটা ঠিক করে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য পিঁপড়া, তার পেটের ভিতরে পাকস্থলী আল্লাহ দিলেন 2টা। আমার পেটের ভিতরে পাকস্থলী একটা, পিঁপড়ার কয়টা? আমার আপনার শ্বাস নিঃশ্বাসের জন্য ফুসফুস দিলেন, পিঁপড়ার কোনো ফুসফুস নাই। বিনা ফুসফুসে আল্লাহ পাক তার শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। একটা পিঁপড়া যখন শস্য বাড়িতে নিয়ে আসে, কয়েকদিন পরে যখন শিকড় হয়ে যায়, শিকড়টা সে তার নিজ ঠোঁট দিয়ে কাটে। এই জ্ঞান যে দান করেছেন তিনি কি? আল্লাহ। 2 নম্বর আরেকটা ভুল ধরছিল, আইয়ুহা শব্দ ব্যবহার করলো কেন? এটা তো জ্ঞানীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আল্লাহকে গবেষণা কর, পাবি। গবেষণা শুরু করলো উইলসন। গবেষণা করতে গিয়ে দেখে এই পৃথিবীতে 22,500 প্রজাতির পিঁপড়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় খালেক আমার আল্লাহ! 22,500 প্রজাতির পিঁপড়া। এই ছোট্ট পিঁপড়া পাড়া দিলে শেষ। কয় হাজার? 22,500 প্রজাতির পিঁপড়া আল্লাহ জমিনে তৈরি করছেন। এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে মাত্র 12,000 সামথিং পিঁপড়ার প্রজাতি আবিষ্কার হয়েছে। হাজার হাজার প্রজাতি, এখনো 10,000 প্রজাতির পিঁপড়া বাকি রাখছেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে কোন তিনি কে? আল্লাহ। আল্লাহর নামটা জোরে বলেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। একটু বুঝেন, বুঝলে নামাজের আজান যখন দিবে তখন ঘরের ভিতরে আর বসে থাকবেন না, দৌড়ায় নামাজের দিকে চলে যাবেন। ঠিক না বেঠি? অন্যান্য ধর্মগ্রন্থগুলা গিয়ে দেখেন, ধর্মীয় অনুশাসনগুলো গিয়ে দেখেন, তাদের ইবাদতের সময় হলে ঘন্টা বাজায়। এটার আওয়াজ হয় কি? এর আওয়াজ হয়। এটা কি হলো? জোরে করে, এটা কি হলো? কিছু হয়েছে? 10 জনে মিললে, আমি এবার গির্জা দেখতে গেলাম, এই যে আপনার কি বলে, এই বছরের অক্টোবর মাসে, এই বছর না, গত বছর অক্টোবর মাসে গেলাম লেবাননে। তো খুব শখ জাগলো, একটু গির্জাটা দেখতে আয়। কি অবস্থা হ্যাঁ গো! গিয়া দেখি 4 জনে 5 জনে মিল্লা এই ঘন্টাটা টানে, এর আওয়াজ। পরে বেডা বেডি সব এক লোকে বইয়া চিকাটিকার পারে কি কি পরে। আমি কে আল্লাহ, কই আমগো ধর্ম, কই হ্যাগো ধর্ম? আর আমগো ধর্মের ভিতরে আজান আছে না নাই? কি মধুর কণ্ঠের আজান! সুবহানাল্লাহ। হৃদয় জুড়িয়ে যায়।
এই জন্য সেই মুনিবরে যদি চিনেন তাহলে নামাজের আজান দিলে আর ঘরে বসে থাকতে পারবেন না। তো আইয়ুহা শব্দের ব্যবহার কেন করলেন? উইলসন গবেষণা করে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে পিঁপড়ার মাথার ভিতরে আল্লাহ পাক 2.5 লক্ষ গুণ কোষ বাড়ায় দিয়া তাকে জ্ঞানী, তাকে মেধাবী, জ্ঞান সম্পন্ন প্রাণী কীট পতঙ্গ বানায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। অন্যান্য কীট পতঙ্গের চাইতে 2.5 লক্ষ গুণ কোষ পিঁপড়ার মাথায় বেশি। এজন্য আল্লাহ শব্দ ব্যবহার করলেন قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই পিঁপড়ার ঘটনা শোনায়া সূরা বাকারা থেকে যদ্দূর বুঝানোর বুঝাইলাম, এতটুকু বোঝানোর চেষ্টা করলাম এই কোরআনে কোনো কি নাই, সন্দেহ নাই, সংশয় নাই। আরেকটা সংশয় সৃষ্টি করছে নাস্তিকরা, শুনবেন? আরে এটি শুনুন দরকার, শুনবেন? নাস্তিকরা কয়েকদিন আগে লাইভে এসে বলল সব হুজুররা মিল্লা পারলে জবাব দেন, এই কোরআনটা রসুলের বানানো। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রসুল জীবনে কোনোদিন মক্কা মদিনায় ফুল দেখে নাই। মক্কা মদিনায় ফুল নাই, না দেখার কারণে ফুলের কোনো কথা কোরআনে তিনি বলতে পারেন না, কারণ তিনি কোরআনটা বানাইছেন। যেহেতু ফুলের কথা নাই, দেখে নাই, এজন্য ফুলের কথা তিনি কোরআনে দিতে পারেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি যেই দিন এই লাইভটা শুনলাম আমার কয়েকটা রাত ঘুম আসে না, শুধু ঘুমটা ভেঙে যায়। চিন্তিত হয়ে গেলাম, আল্লাহর কোরআনের ভিতরে আসলে কি ফুলের কথা নাই? আমরা তো নিশ্চিত এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আসলে কি ফুলের কথা নাই? খুঁজতে খুঁজতে দেখলাম বেশি দূরে যাওয়া লাগে নাই। মৌলভীবাজার সিলেটে আমাকে বিষয় দেওয়া হলো সূরা রহমানের তাফসীর হুজুর আপনি করবেন। আমি সূরা রহমানটা যখন এক নজরে পড়ছিলাম, বেশি দূরে যাওয়া লাগে নাই। 12 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান। এই রায়হান মানে হচ্ছে সুগন্ধিযুক্ত ফুল। রায়হান মানে কি? জোরে কোন, রায়হান মানে কি? আল্লাহর নবী হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু পাইলেই জড়ায় ধরতেন আর বলতেন আনতা রায়হানাতি, তুমি তো আমার সুগন্ধি। সুগন্ধি তৈরি হয় ফুল থেকে, তাহলে ফুলের কথা কোরআনে আছে না নাই? তোর মাথার যদি গোবর থাকে তো তুই কোরআন থেকে ফুল খুঁজে পাইবি কই? বেকুব, এক ফুল লয়ে কি কোরআন শরীফের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করব? তো তুই ডাঙ্গাইলে যেটা লিলে আমি আর জওয়াজ করতে এটা পারলাম হইলে আনতে? এই কোরআনে একটা থিওরি দিয়ে দিস, ওই থিওরিটা দিয়া তুই যদ্দূর ফারত যাওয়ার কারণে এই ফুল থেকে কত রকমের আতর হইল। সব আতরের কথা কি কোরআন কয়ে দিছে? আতরের নাম আছে সুলতান, আতরের নাম আছে রিহাত, আতরের নাম আছে বাখুর, আতরের নাম আছে লাখোস্ত, আতরের নাম আছে স্ক্রাপসার, আতরের নাম আছে স্কিব। এই যে শত শত আতরের নাম আছে আলফু জাহারা, মানে 1000 ফ্লাওয়ার্স, 1000টা ফুলের মিশ্রণে যে আতরটা তৈরি হয় ওটার নাম আলফু জাহারা। ব্যবহার করে দেখেন যেই সুন্দর গ্রাম, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কোরআনের ভিতরে ফুলের কথা আছে না নাই? জোরে একবার চিল্লায় এখন আল্লাহু আকবার, আর জোরে এখন আল্লাহু আকবার। সব পাইছেন তো এই কোরআনে? এরপরে কয় না পাইছেন না? সব সব আছে। আরেক নাস্তিক প্রশ্ন করছে, কয় হুজুর ওইটা একটু ব্যাক করলাম কি? প্রশ্ন করছে, কয় হুজুর কন্ত দেহি কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয় কোরআনে কোন জায়গাতে আছে? কয় এইটাও আছে। কই আছে একটু দেখায় দেন হুজুর, সারা কোরআন তো পড়লাম পাইলাম না তো। তুই তো ব্যাক কল এই লেগে তুই ফাস নাই, তুই একটু চোখটা মেলায় পড়ে দেখ আছে। কয় কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও।
যে জানে তার কাছ থেকে জেনে নাও, আমি তো জীবনে কোনোদিন রুটি বানাই নাই। রুটি বানায় যেই ছেলে, অথবা রুটি আপনার স্ত্রী বানায়, তাকে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়। ওই যখন বলে দিবে, ওই বলাটা আল্লাহর কোরআনেরই বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা না জানবেন, যে জানে তার কাছ থেকে জেনে নেবেন। যিনি শিখাই দিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস। এই যে আইয়ুহা আছে না, কথা কয় না, আছে না? আইয়ুহা কাদেরকে বোঝায়? জ্ঞানীদেরকে। জোরে বলেন কাদেরকে? ফিফরা যেমন জ্ঞানী, আমরা তাদের চাইতে জ্ঞানী কম না বেশি? কত জ্ঞান মানুষের মাথায়। আরে আল্লাহ, মোবাইল আবিষ্কার হয়ে গেছে এখন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার চেহারাটা যখন দেখাবেন, ও সাথে সাথে আইডেন্টিফাই করবে এটা আপনি। সাথে সাথে মোবাইলের লকটা খুলবে। আপনি ছাড়া অন্যজনের চেহারা দিলে খুলে না। তাহলে প্রযুক্তি কম না বেশি? এই দেখেন আমার মোবাইল এত দামি না, তারপরে পিছনে একটা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে, দেখছেন? এই ফিঙ্গারপ্রিন্টে যখন হাত দিবেন, ওই এখন ওয়াশ করার কারণে হাত ঘাইমে গেছে তো কাজ হইতেছে না। এই ফিঙ্গারপ্রিন্টে দিলে, ঘষা দিয়ে দিলে কাজ হবে, দেখবেন। এই দেখেন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যখন এই এখন কাজ হয়েছে, দেখছেন? বলছি না ঘষা দিয়ে দিলে কাজ হবে, কারণ সে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেখতেছে, আপনার প্রিন্টগুলো ঠিক আছে কিনা। দেখেন একটা মোবাইলের ভিতরে এই প্রযুক্তি চলে আসছে, তাহলে মানুষের মাথায় আল্লাহ কম কিছু দিছে, কিন্তু এটা আসলে কিছু না, একেবারেই কম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে ডেকে বলতেছে, ও মানুষ, তোমার রবের, তোমার মালিকের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও মানুষ, তোমার ওই মালিকের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাকে, যিনি আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মুহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে, গোলাম ওই মালিকের ইবাদত করো, বন্দেগী করো যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। মানুষ, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার মালিক। আমার আল্লাহ যদি আমাকে না বানাতেন আমি দুনিয়াতে আসতে পারতাম না। এমন একটা সময় আমার উপরে ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। গোলাম, এমন একটা সময় তোমার ছিল, উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিল না। তোমার মা তোমার পরিচয় জানতো না, তোমার বাপ তোমার পরিচয় জানতো না। যিনি তোমার সৃষ্টির সূচনা ঘটালেন তিনি কে? আল্লাহ। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কিছুই তুমি ছিল না, সামান্য একটু পানি থেকে
আমি আল্লাহ পাক রক্তপিণ্ড বানালাম, রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ পাক গোশতপিণ্ড বানালাম, গোশতপিণ্ডর ভিতরে আমি আল্লাহ পাক হাড় দিলাম, আবার হাড়ের ভিতরে তোমার চেহারা মাফিক আমি আল্লাহ রাব্বুল আলামিন চেহারা মাফিক সৌন্দর্য দ্বীপ, হাড়ের ভিতরে তোমার নাক, তোমার কান, তোমার চোখ, তোমার আকৃতিগুলো বসায় দিলাম, আঙ্গুলের মতো আঙ্গুল হয়ে গেল, হাত হয়ে গেল, পা হয়ে গেল, এই সব আমি আল্লাহ সৃষ্টি করলাম। আবার হাড়গুলোর উপরে আমি আল্লাহ গোশতের প্রলেপ দিয়ে দিলাম। এইভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে যিনি তোমাকে বানিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ এরপরে জানায় দিলেন, গোলাম শোনো, সুম্মা বাদা যালিকা লামাইতুন। এই সব সৌন্দর্য নিয়ে তুমি পৃথিবীতে আসলা। তোমার মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলা, তুমি তোমার মায়ের গর্ভে এক নার থেকে খাদ্য গ্রহণ করতা। কয় নার? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনটাকে নরম করে দেন, ডান দিকে কোনো আওয়াজ হবে না। এক নার থেকে তুমি খাদ্য গ্রহণ করতা মায়ের পেটে। ও গোলাম, আমি তোমার নাভি দিয়ে খাদ্যগুলা পাস করে দিয়েছি, তোমার মায়ের মাসিকের রক্ত তোমার জবান দিয়ে দেইনি। এক নার দিয়ে খাদ্য গ্রহণের পরে যেদিন তুমি দুনিয়াতে আসলা, এক নার কাটা হয়ে গেল। এখন তোমার মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ পাক তোমার জন্য খাদ্য দিয়ে দিলাম। দুই নার থেকে তুমি খাদ্য গ্রহণ করবা। জোরে বলেন আল্লাহু আকবার। এক থেকে যিনি ডাবল বানায় দিলেন তিনি কে? এবার তুমি মায়ের দুই বুক থেকে খাদ্য গ্রহণ করবা। কতদিন সেটা আল্লাহ জানায় দিলেন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মায়ের বুক থেকে খাদ্য গ্রহণ করবা অনলি 2 বছর। 2 বছর পরে এখন তুমি কি করবে সেটি আল্লাহ জানায় দিলেন। 2 বছর পরে যেমনি করে আমি এককে ডাবল বানায় দিয়েছিলাম, এখন 2টাকে ডাবল বানায় দিলাম, এখন হয়ে গেল 4। আমি শর্করা, ভিটামিন, প্রোটিন এই 4টি মাধ্যম থেকে তুমি খাদ্য খাবে। এককে আমি ডাবল বানায় 2 বানায় দিয়েছিলাম, 2কে ডাবল বানায় আমি আল্লাহ 4 বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বারো কি সে আল্লাহর কথা ভাবলা না যে আল্লাহ এককে ডাবল বানায় 2 বানালাম, 2কে ডাবল বানিয়ে 4 বানিয়ে দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? এই যারা উঠতেছেন কষ্ট হচ্ছে? একজন দুইজন উঠে সবার ডিস্টার্ব করবেন না মেহরবানি করে। 1-2 জন উঠলে মেজাজ খারাপ হয়ে যাবে আমার, তো নওয়াজের সৌন্দর্য নষ্ট। উঠছেন না আর আধা ঘন্টা কষ্ট হবে, আর আধা ঘন্টা ইনশা আল্লাহ আধা ঘন্টা কথা বলবো, কষ্ট হবে? কষ্ট হইলে আমার কইবেন, আমি তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি বাইর যাবো, এখনো খাই নাই। কষ্ট হবে আপনাদের? এরপর না কয় না, একটু জোরে কোন, কষ্ট হবে? নারায়ণগঞ্জের মানুষ সাহসী মানুষ, জোরে সোরে কইবেন, কষ্ট হবে না তো? এই পৃথিবীর খাদ্য বিজ্ঞানীরা অবাক। এই পৃথিবীতে খাদ্য 4 প্রকারের হয়, সেটা আমি সবে, না হয় শর্করা হবে, না হয় ভিটামিন হবে, না হয় প্রোটিন হবে। কত প্রকার? আল্লাহ বোঝায় দিলেন, গোলাম এককে যেমন ডাবল বানালাম 2 হলো, 2কে ডাবল বানায় দিলাম 4 হলো। আমি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে যদি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর নাফরমানি না করো, যেদিন তোমার 2টি চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরে তুমি শুয়ে যাবা। কবর যেদিন তোমার চির ঠিকানা হবে, কবর যেদিন তোমার বিদায়ের জায়গা হয়ে যাবে, মাটি যেদিন তোমার আপন ঠিকানা হয়ে যাবে, ওই ঠিকানা যেদিন তোমার জন্য চিরপন হয়ে যাবে, সেদিন যদি তুমি আমি মাওলার খেয়ে মাওলার পরে মাওলার গুণ কীর্তন করে যদি সেখানে যেতে পারো, 4টাকে ডাবল করে আমি 8 জান্নাতের মালিক তোমারে বানায় দিব। জান্নাত কয়টা? জোরে বলেন, জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম 7টা, জান্নাত 8টা।
এখানেও আল্লাহ প্রমাণ করে দিলেন সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত সব সময় আমার রাগের উপরে প্রাধান্য পাবে। গোলাম তুমি যদি আমার গোলাম হও, আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে নাজাতের ফয়সালা করে দিব, জান্নাতের মালিক বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত লাগে, কি লাগে? আল্লাহ এখানে ডাইরেক্ট আদর করে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও আমার গোলামেরা, ওই মালিকের ইবাদত তোমরা করো, যেই মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। একজন সাহাবীর কথা বলছিলাম, সাহাবী এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময়ে রাসূল তেলাওয়াত করছিলেন একটি আয়াত। শুনবেন কি আয়াতটা? রাসূল তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। সবাই বলেন আল্লাহু আকবার। আচ্ছা, বলে দুই একবার ছুটে গেলে অসুবিধা নেই, এক দুজন বলছেন তো যথেষ্ট। আল্লাহ যেন আমাদেরটা কবুল করে নেয়, বলি আমিন। রাসূল পড়তেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি কি তাদেরকে সৃষ্টি করি নাই, নাকি তারা নিজেরাই সৃষ্টি হয়ে গেছে? নিজেরাই কি নিজেদেরকে সৃষ্টি করেছে, না একজন তাদেরকে সৃষ্টি করেছে? যে একজন সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। হযরত জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তখনও কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, রাসূলুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলাম, যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আমি জুবাইর বিন মুতাইমের ভিতরটা যেন ভেঙে চড়ে উঠল। আমার কাছে মনে হলো আমি তো নিজেকে নিজে তৈরি করতে পারি নাই, সৃষ্টি করতে পারি নাই। যিনি আমাকে বানাইছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তিনি একজন না একজন হবে। যখন এই আয়াত আমি শুনলাম, আমি রাসূলুল্লাহকে বললাম, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। মনে হচ্ছিল যেন ইসলাম নামক মহাকাশের ভিতরে আমি ক্ষুদ্র একটা পাখি হয়ে গেলাম, ডানা মেলে উড়ে বেড়াতে লাগলাম। আল্লাহর নবীকে বললাম, ওগো নবীজি, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা আয়াত দিয়ে জীবন পরিবর্তন হয়ে গেছে। আজকে যারা সামনে বসা আছি, অনেকেই হতবাগা, কোরআন পড়তে পারি না, আছি না? কথা কয় না? আমগো কপালে ফিডা কি এমনে? নামাজের ভিতরে যখন তেলাওয়াত করেন, শুদ্ধ তেলাওয়াত আর অশুদ্ধ তেলাওয়াত আছে না নাই? শুদ্ধ তেলাওয়াত হচ্ছে এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله শুদ্ধ তেলাওয়াত যখন করলেন, আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে তা আমি আল্লাহ দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর অশুদ্ধ তেলাওয়াত যখন শুরু করলেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল শব্দের অর্থ হইছে কাঁটাযুক্ত লাঠি। যখন কইবেন আল্লাহ কাঁটাযুক্ত লাঠির পথ চাই, আল্লাহ কয় আয় তোরে কাঁটাযুক্ত লাঠি দুই ফিডাইব, এই পথ দাও করতেছে। ঠিক না বে? ঠিক। আপনি পড়তেছেন সিরাতাল, প্রথম দিচ্ছেন সিন, পরে দিচ্ছেন তা, অর্থ হয়ে গেল কাঁটাযুক্ত লাঠি। আর প্রথম যখন দিলেন সব, পরে দিলেন ত, অর্থ হয়ে গেল পথ।
জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাদাযুক্ত লাঠি চান না পথ চান? জোরে জোরে, কাদাযুক্ত লাঠি না ফক? কাদাযুক্ত লাঠি না ফক? এরপরে আল্লাহরে কয় কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ কাদাযুক্ত লাঠির মাইর খায়া যেটি যেটি নিয়ামত পাইছে হেডির মধ্যে আমরা শামিল করো। আল্লাহ কয় রাখ, যত দেশে দেশে মাইর খাইছে তোরা কয়দিন পরে এই দেশে দেশের লোকে মাইর খাবি। ঠিক না বে ঠিক? এখন গোটা পৃথিবীতে মাইর খাচ্ছে না? এই গত কিছুদিন আগে নয়া দিগন্ত পত্রিকায় একটা সংবাদ আসলো, রাইটার্স পত্রিকা থেকে তারা কপি করেছে। এই পৃথিবীতে 10টি দেশের উপরে দুর্ভিক্ষ শুরু হবে, সব দেশগুলা মুসলমান দেশগুলা, যেখানে দুর্ভিক্ষর সয়লাব এমন ভাবে হবে মুসলমানদের কান্নার আওয়াজে পৃথিবী ত্রাহি ত্রাহি করবে। আজকে একটু পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেই সিরিয়ার মানুষগুলা ফুটন্ত গোলাপের মতো সুন্দর, ওই নিষ্পাপ বেহেশতি শিশুগুলোর মুখে আজকে কান্না। খাবার নাই, ইয়ামানে খাবার নাই, ফিলিস্তিনে খাবার নাই, সোমালিয়ায় খাবার নাই, জায়গায় জায়গায় মুসলমানদের দেশগুলোতে খাবার নাই। ও মুসলমান, আর কতকাল বিবেককে ঘুমায় রাখবেন? কখন মুসলমানরা জাগ্রত হবে? ও মুসলমান, আর বেশি সময় বাকি নেই। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময়টা একেবারে কাছে চলে আসছে। তাকায় দেখেন, আল্লাহর হাবিব বলেছেন ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, তারা একে অপরে লড়াই করবে আরব দেশগুলো। বিশেষ করে সৌদি আরবের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের ইঙ্গিত থেকে বোঝা যায়, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, প্রত্যেকে হবে খলিফার সন্তান। তারা নিজেরা কাবার নিচে একটা সম্পদ আছে, খনিজ সম্পদ, ওই খনিজ সম্পদকে উঠানোর জন্য, মালিক হওয়ার জন্য ভাই ভাই তারা যুদ্ধ লেগে যাবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে, রক্তক্ষয়ী সংঘর্ষ তাদের মধ্যে বেঁধে যাবে। আজকে সেটার দিকেই মোড় নিচ্ছে, সেটার দিকেই মোড় নিচ্ছে। বাদশাহ সালমানের ছেলেদের মধ্যে গন্ডগোল লেগে গেছে। এই গন্ডগোলের রেশ কোথায় নিয়ে যাবে? এই পৃথিবীতে ইমাম মাহদী, এটা ওনার উপনাম, উপাধিগত নাম। ওনার আসল নাম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমুহু কা ইসমি, ওনার নামটা হবে আমার নামে নাম। ওয়া ইসমু আবিহি কা ইসমি আবি, ওনার বাবার নাম হবে আমার বাবার নামে নাম। ওয়া হুয়া মিন নাসাবি মিন ফাতিমা মিন হাসান, তিনি হবে আমার ফাতেমার বংশ থেকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মানে নেতা, মাহদী মানে হেদায়েত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত এক নেতার নাম হবে ইমাম মাহদী। ওই সময় পৃথিবীতে আসবে, আসার আগেই এই পৃথিবীতে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। কি হবে? বিকট আওয়াজ, যে আওয়াজে রাসূল বলেছেন 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। যে আওয়াজের এত প্রকট হবে, যে আওয়াজটা, ওই আওয়াজের মধ্য দিয়ে রমজান মাসে মানুষগুলার যখন এই অবস্থা, তারাই একমাত্র বাঁচবে যারা সেজদায় পড়ে আল্লাহু আকবার বলে মালিকের গোলামি করবে, মালিকের দাসত্বে ব্যস্ত থাকবে, তাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে পড়ে আল্লাহর গোলামেরা কাঁদবে, তারা মুক্তি পাবে। তো যারা এখন নামাজ পড়েন না, তারা কি ওই সময় একদিনে নামাজি হইতে পারবেন? এই কথা বলেন, পারবেন? আরো জোরে কোন পারবেন? মুসলমান, সময় কিন্তু বেশি নাই। গোলা ভরা ধান, গোল ভরা গরু, পুকুর ভরা মাছ তো সেই মায়ানমারের মুসলমানদের বাড়িতে বাড়িতে, গোলে গোলে, পুকুরে পুকুরে ছিল। সিরিয়ায় তাদের এখন কিছুই নেই, সামান্য টিন দিয়ে, ছাপড়া দিয়ে, প্লাস্টিকের নিচে বৃষ্টির মধ্যে তারা ঘুমায়। তারা তো আমার মতোই মুসলমান ভাই। সিরিয়ার এবার 40 লক্ষ শরণার্থী এখন লেবাননে বসবাস করে, আমার নিজের চোখে দেখে এসেছি। যাদের খাদ্য নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, চিকিৎসা নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, শিশু বাচ্চাগুলা কাঁদতেছে, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ও মুসলমান, বিবেক যদি জাগ্রত না করেন, আল্লাহর গোলামিতে যদি নিজেকে নিযুক্ত না করেন,
আল্লাহর আযাব থেকে কেউ আপনাদেরকে ফিরাতে পারবে না, ঠিক না বেঠিক? রমজান মাসে প্রচন্ড আওয়াজ, শাওয়াল মাসে পৃথিবীর দেশে দেশে যুদ্ধ লেগে যাবে, জিলকদ মাসে হাজীদের মাল লুণ্ঠন করা হবে। তার মানে মানুষের চরিত্র ভালো হবে না খারাপ হবে? সবাই একটু বলেন, ভালো না খারাপ? খারাপ চরিত্রের মানুষ। চরিত্র যখন এতটাই নিকৃষ্ট হবে, কষ্ট হচ্ছে। আধা ঘন্টা কইছিলাম, আল্লাহ আর কেউ উঠেও না, জেলা উঠছিল, মুরব্বী মানুষ উঠছে আছেন তো ইনশাআল্লাহ? জোরে একটা আল্লাহ ডাক দেন না, কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। শাওয়াল মাসের পরে জিলকাদে যখন হাজীদেরকে মাল লুণ্ঠন করে রক্তাক্ত করা হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় রুকনে ইয়ামানি থেকে মাকাম ইব্রাহিমের মাঝখানে আজলাল জাবিহা, ভালো করে মনে রাখবেন। বসে মুরব্বী, যায় না, আল্লাহ রে, মুরব্বীর আজান মাহফিলে 12টা বাজায়। আলকাব, যত ধরনের লকব হইতে পারে, সারা গায়ে চুলকানি, আজানে কাল খায়, কাল ফায় না, খায় না, এই সব রকমের লকব তার আছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে রাজারবাগের পীর, এই পীরের সব লকব আছে। এর একটা লকব হচ্ছে সুলতানুন নাসির, সাহায্য কারিগর সুলতান। তুই আবার মানুষের কি সাহায্য করবি? নিজে অসুস্থ হইলে গিয়া স্কয়ার হসপিটালে ভর্তি হওয়ার লাগে, তুই মানুষের কি সাহায্য করিস? যিনি সাহায্য করতে পারে তিনি কে? আল্লাহর নাম আরো আসতে লন, তিনি কে? জোরে কন, তিনি কে? জিন্দা মুর্দা কোন পীর কাউকে কোনো কিছু দিতে পারে না, পারে না এবং পারে না। যিনি পারেন তিনি কে? আরো জোরে আল্লাহ। এটা কইলে কোন পীর যদি আমার উপরে বেজার হয়, হোক, যিনি খুশি তিনি কে? আল্লাহ খুশি। পীর সাহেব আপনার কাছে একজন উস্তাদের মতো, আপনার খতিব সাহেব আপনার পীর হইতে পারে, আপনি খতিব সাহেবের কাছ থেকে সবক নিবেন, হইতে পারে না? আমার ভাইরা, ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবে বায়াত গ্রহণ করা, ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন না, বায়াত গ্রহণ করাবো না। তিনি বলবেন ওয়াল্লাহি লা আদরিবু উনুকা, লোকেরা বলবে বায়াত যদি গ্রহণ না করান তাহলে ছুরিটা দিয়া গাড়ির মধ্যে আঘাত করবো, তারপরে বায়াত গ্রহণ করাইতে হবে। আগামী বিপ্লব থেকে, ইসলামী বিপ্লব থেকে, কালেমার ঝান্ডা প্রতিষ্ঠা হওয়া থেকে আর এক মুহূর্ত মুসলমানদেরকে কেউ দূরে রাখতে পারবে না। এখনই আমরা বিপ্লবের জন্য তৈয়ার হতে চাই, প্রস্তুত হতে চাই। বায়াত গ্রহণ করে দেন, ওই বায়াত থেকে আর দূরে রাখতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ও ঘুমায় থাকা মুসলমান, সেই সময় মুসলমানদের আসছে। আল্লাহর হাবিব বললেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা লাকারাতু আলা কাসাতিহা, দস্তরখানায় খানা বেড়ে যেভাবে ডাকা হয়, ইহুদিরা সব নিজেরা নিজেদের ভিতরে সলা পরামর্শ করবে। তারা ডেকে ডেকে আনবে, ইহুদিদেরকে আয়, খ্রিস্টানদেরকে আয়, বৌদ্ধদেরকে আয়, হিন্দুদেরকে আয়, মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। তারা ডেকে ডেকে মুসলমানদেরকে মারা শুরু করবে। সেই সময়টা আসছে না? এরপরে কথা কয় না, আসছে না? আসছে মুসলমান, এই সময় চলে আসছে। আজকে দেখেন চীন, আমরা এত বন্ধু মনে করি চীনেরে, উইগুরের মতো দেশকে, সে দেশের মুসলমানদেরকে, তুর্কিস্তান স্বতন্ত্র স্বাধীন ভূখণ্ড ছিল। আমার বাংলা যেমন স্বাধীন ভূখণ্ড, তুর্কিস্তান এমন একটা স্বাধীন ভূখণ্ড ছিল। সেই স্বাধীন ভূখণ্ডকে ছিনিয়ে নিয়ে তাদেরকে কোরআন থেকে দূরে রেখেছে, তাদেরকে আযান থেকে দূরে রেখেছে, এমনকি রোজা রাখতে পর্যন্ত তাদেরকে বাধা দেওয়া হয়। ওই চীনের জালেমরা আজকে মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে, ঠিক না ঠিক? এইভাবে সব যখন এক হবে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন একেবারে কম হয়ে যাব নাকি? নাহলে আমরা মার খাবো কেন? আল্লাহর হাবিব বললেন, বাল আনতুম কাসীরুন, না তোমরা কম হবা না, বরং তোমরা এই সংখ্যায় বেশি হবা। তোমরা মার খাবা এই জন্যে কারণ তোমাদের ভিতরে দুইটা বদ গুণ চলে আসবে। কয়টা বদ গুণ? দুইটা। এক নাম্বার বদ গুণ হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভালোবাসা। হুব্বুদ দুনিয়া মানে দুনিয়ার ভালোবাসা,
দুই নম্বরে মৃত্যুর প্রতি অনীহা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর গোলামেরা যখন নিজের জীবনটা দিয়ে দিতে দেরি করবে, দ্বিধাবোধ করবে, সেই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে দিয়া, ইহুদিদেরকে দিয়া, বৌদ্ধদেরকে দিয়া, এমনকি হিন্দুদেরকে দিয়া মুসলমানদেরকে মার খাওয়াবে। আবার একটা সময় এমন আসবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আল্লাহর কালেমার পতাকা, আল্লাহর কোরআনের রাজ প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর কালেমার পতাকাটা পথপথ পথপথ করে উঠবে। সেদিন কোন জালেম ইসলামের বিপ্লবকে ফিরিয়ে রাখতে পারবে না। ওই সময় মিয়া চলে আসছে, ওই সময় চলে আসছে, আর বেশি দিন দেরি নেই। ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে, উনি পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করবে। কোন রেওয়ায়েতে পাওয়া যায় 7 বছর, কোন রেওয়ায়েতে পাওয়া যায় 8 বছর, কোন রেওয়ায়েতে পাওয়া যায় 9 বছর। ওই দিক দিয়ে দাজ্জাল বের হয়ে গেছে। কারণ খরাজাতিন মানজুমাতিন ফিস সিলক, একটার পর একটা আলামত ফলতে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে যখন ফলতেছে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবে সিরিয়া সাদা গম্বুজওয়ালা মসজিদে। গিয়ে দেখে আসেন মিয়া, ওই মসজিদ তৈরি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে নাজিল হবে, ওই মসজিদে নাজিল হয়ে অহুম ইস্তাইদ্দুনা লিসালাতিল ফজর, লোকেরা ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ফজরের নামাজ আদায় করবে। ফজরের নামাজ শেষে দরজা খুলে তাকায় দেখবে দাজ্জাল তার 70,000 সৈনিক নিয়ে দাঁড়ায় গেছে। মারবে কারে? জোরে কোন কারে? মুসলমানদেরকে কারে? ঈসা আলাইহিস সালাম শুধু খালি ফালাম্মা নাযারা ইলা হাউলা, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালের সাথে থাকা প্রত্যেকটা ব্যক্তির দিকে শুধু তাকাবে, লবণ পানির ভিতরে ছেড়ে দিলে যেমন মুহূর্তের ভিতরে গলে যায়, এক একটা সৈনিক গলতে গলতে 70,000 সৈনিক শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। 70,000 শেষ, বাকি আছে খালি দাজ্জাল। দৌড় শুরু করছে। ঈসা আলাইহিস সালাম পিছনে পিছনে ধাওয়া করছে। বাবুল লুদ নামক এলাকা, যাদের হাতে হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, গুগল ম্যাপে গিয়ে তোমরা লিখে দেখো বাবুল লুদ। এই বাবুল লুদ নামক এলাকার ভিতরে বর্তমান ইহুদিরা সমর ঘাঁটি কেড়ে রেখেছে, তাদের সব অস্ত্র শস্ত্রগুলো সেখানে রেখেছে। সেই বাবুল লুদের ভিতরে যখন দাজ্জাল গিয়ে পালাবে, সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম তাকে তার গর্দানটা উড়ায় দিয়ে হত্যা করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আবার একটা পরিবেশ আসবে, সব মানুষগুলা ইবাদত বন্দিগিতে ব্যস্ত, কেউ আল্লাহর নাফরমানি করে না, সব মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যত খ্রিস্টানদের গির্জা আছে সব গির্জা শেষ। আজকে দুঃখজনক সত্য, মুসলমানের সন্তান শরীরের ভিতরে ট্যাটু আঁকে, আছে না? আছে না? প্লাস চিহ্ন দেয়, ক্রুশ। এই ক্রুশ গুলা ঈসা আলাইহিস সালাম আয়েশা, এই সলিব গুলা, সলিব আরবিতে বলে, এই সলিব গুলা টুকরা টুকরা করে কেটে ফেলবে। আজকে মুসলমানের সন্তান গলার ভিতরে চেইন পরে, চেইনের ভিতরে ক্রুশ দেওয়া, মুসলমানের সন্তান বুঝেও না এই ক্রুশ কি। ও মুসলমান, এটা তাদের ধর্মীয় সিম্বল। এই সিম্বলকে মুসলমান কোনোদিন অনুসরণ করতে পারে না। এরপর আসেন আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে 40 বছর শাসন করবে। 40 বছরের মাঝখানে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলে, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে 40 বছর শাসন করবে। 40 বছর শাসন আমলে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে। তাদের খাদ্য এমন হবে, দাঁতগুলো এমন হবে পাহাড়ের মতো বড় বড়। তারা পানি সমুদ্র সব খেয়ে শেষ, মাছ শাক সবজি খেয়ে শেষ। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ের বিরাট এরিয়া, 22 কিলোমিটার লম্বা তুর পাহাড়ের এরিয়া। ওই এরিয়ার ভিতরে ঈসা আলাইহিস সালাম নিজে লুকায় থাকবে, আর আল্লাহর কাছে বলবে, মালিক এই ইয়াজুজ মাজুজদের হাত থেকে তুমি মুসলমানদেরকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল এবং মঞ্জুর। আল্লাহ তাদের গাড়ির ভিতরে পোকা তৈরি করে দিবে, যখন কামড় দিবে এক একটা ধাপ ধাপ করে পড়ে যাবে। যখন পড়ে গেছে দুর্গন্ধ ছড়িয়ে যাবে।
পাখি এসে এসে বড় বড় পাখি, তাহলে বুঝেন একটা যদি পাহাড়ের সমান হয় তাহলে পাখি কত বড় হবে, জোরে কোন আল্লাহু আকবার। আয়েশা এসে যখন উড়ায় উড়ায় নিয়ে যাবে জমিনের ভিতরে, তারপরে দুর্গন্ধ রয়ে গেছে। ওই দুর্গন্ধ ছড়ানোর জন্য আল্লাহ পাক জমিনে 40 দিন বৃষ্টি দিবে একাধারে, জোরে কোন আল্লাহু আকবার। জমিনটা আবার ফকফকা হয়ে যাবে। একটু তাকায় দেখেন ওই বৃষ্টির পূর্বাভাস শুরু হয়ে গেছে। কাতারে এয়ারপোর্ট ডুবে যাচ্ছে, কুয়েতে এয়ারপোর্ট ডুবে যাচ্ছে। মিশরে আমরা যখন পড়াশোনা করতাম বৃষ্টি হলে আর এই মিশরীরা খুশি কারে কয়, সব রাস্তায় নেমে কইতো ইয়া মাতার, ইয়া মাতার। আল্লাহ কি বৃষ্টি দিলা, কি বৃষ্টি দিলা, তারা খুশি আর খুশি। এখন এই মিশরের ভিতরে বৃষ্টি বেড়ে গেছে, লেবাননে বৃষ্টি বেড়ে গেছে, মধ্যপ্রাচ্যে যখন বৃষ্টি বেড়ে যাবে ওই বৃষ্টির পূর্বাভাস এটা। 40 দিন পর্যন্ত একটানা বৃষ্টি থাকবে, জমিনটা আবার ফকফকা হয়ে যাবে। জমিনটা যখন ফকফকা হয়ে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হবে। তিনি যখন ইন্তেকাল করবেন সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করবে। নামাজের পরে জমিনের ভিতরে কিছু মুনাফিক, কিছু মুশরিক, কিছু কাফের তৈরি হবে, যেই কাফেরদের উপরে কিয়ামত হবে। আর যারা ঈমানদার থাকবে মৃদু একটা বাতাসের মধ্য দিয়ে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে চির বিদায় করে দিবে, মৌত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষিপ্ত বলার চেষ্টা করলাম। ইবাদতের সাথে সম্পর্ক গোলামির। গোলামি মানি ইবাদত, ইবাদত মানি গোলামি। আমরা ইবাদত করব কার? আল্লাহ। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত না, অনেক ধরনের ইবাদত আছে। আপনি যেমন আপনার ভাইটাকে দেখে একটা মুস্কি হাসি দিলেন, এই মুস্কি হাসির ভিতরে এত বড় ইবাদত হয়ে গেল আপনি কল্পনাও করতে পারলেন না। এই মুস্কি হাসির মাধ্যমে যিনি ইবাদত হিসেবে গণ্য করে ফেললেন তিনি কি? হাদিস শরীফের ভিতরে এসেছে ইন্না মিন আবারিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবিল মুমিন। সবচেয়ে বড় নেক কাজ হচ্ছে কোন মুমিনের অন্তরের ভিতরে একটু খুশি, একটু আনন্দ প্রবেশ করায় দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কি বললেন? আল্লাহু আকবার বললাম কিন্তু কিছুই বুঝি না। বুঝছেন না? বুঝছি আল্লাহ আকবার কইছে, এবার বুঝেন। ইন্না মিন আবারিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবিল মুমিন। কোন মুমিনের অন্তরের ভিতরে একটু আনন্দ ঢুকিয়ে দেওয়া, এটা সবচেয়ে কল্যাণকর কাজ। কেমন? মনে করলেন আপনি বক্তার বলি থেকে একটা রিক্সা নিলেন মধ্যনগর, এই জায়গায় আসবেন। রিক্সাটা নিয়ে যখন আপনি আসলেন 15 টাকা ভাড়া ঠিক করে আপনি 5 টাকা বাড়ায় দিলেন। এখন কত হলো? 20 টাকা। যখন আপনি তার হাতে তুলে দিলেন, রিক্সাওয়ালাটা আনন্দে একটু হাসলো, খুশি হলো। আর মনে মনে চিন্তা করলো, মালিক 5টা টাকা আমার হাতে তোমার গোলাম বাড়িয়ে দিয়েছে। এই যে তার মনে 5টা টাকা দিয়ে আপনি আনন্দ ঢুকিয়ে দিলেন, ওই দিনের সবচাইতে সওয়াবের কাজটা আপনি করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাড়ি থেকে স্ত্রী করে যত পারেন ফিডায়েন। সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে কোন সওয়াবের কাজ না গুনার কাজ? স্ত্রীগুলোর লোকে কত সুন্দর করে কথা বলতেন আমার রসুল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা ধরছে, ইয়া রাসূলুল্লাহ কারে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আজকে কইতে? আল্লাহ রাসূল কইলেন ইনশাআল্লাহ গাদান, আগামীকাল বলবো। কয় ঠিক আছে। ওই রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গেলেন, গিয়ে বললেন, আয়েশা ওয়াল্লাহি ইন্নী উহিব্বুক, আমি তোমারে খুব ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তামারান, 2টা খেজুর হাতের মধ্যে তুলে দিয়ে বলেন, আয়েশা খেজুর 2টা রাখো, আমার ভালোবাসার প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশার মনটা খুশি, আহারে আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। গেলেন হাফসার কাছে, হাফসা তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে, নাও তোমারেও 2টা খেজুর দিলাম, খেজুর 2টা রাখো, খবরদার কাউরে বইলো না। এরপরে গেলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, জুয়াইরিয়া তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, প্রমাণ স্বরূপ 2টা খেজুর রাখো, খবরদার এই খেজুরের কথা আর তোমার ভালোবাসার কথা কেউরে বইলো না। এমনি এমনি 9 জনের কাছে, সবার কাছে গেছে, গিয়া রাসূল সবারই কইছে তোমারে খুব ভালোবাসি, আর 2টা করে খেজুর রাখো, কেউরে কিন্তু খবরদার কইও না। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রী করে ডাকছে, ও স্ত্রীরা, গতকাল তোমরা জিজ্ঞাসা করেছিলে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি 2টা খেজুর গত রাতে দিয়েছিলাম। যখন এই কথা বলছে, সব স্ত্রীরা একজন আরেকজনের দিকে তাকায় আর হাসে, মনে মনে চিন্তা করে আমারই তো সবচাইতে বেশি আল্লাহর রাসূল ভালোবাসে। সব আছে না? কোন সব আছে না?
একটা স্ত্রী তার একটু ভালোবাসা দেখাইতে পারেন না, কেমনে সব নেবেন? স্ত্রীর ভালোবাসবেন, বেশি ভালোবাসবেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন আয়েশার সাথে বসে খাচ্ছেন, দেখতেন যখন আয়েশা এইখানে চুমুক দিয়ে খেয়েছে, রাসূলুল্লাহ এইখানে ঠোঁট মোবারক লাগিয়ে তিনি পানিটা খেতেন। ওই কুবে, ওই কুব্বায়াতে, ওই কাপের ভিতরে রাসূল এইখানে ঠোঁটটা লাগাতেন। হযরত আয়েশা এতে খুশি হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন এমন জীবন যাপন করতেন। আমি আপনি কি? এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক আছে না নাই? এর ভিতরে সওয়াব আছে না নাই? সওয়াবের দিকে আমাদের দৌড়াতে হবে। আল্লাহ তাআলা সেই সওয়াবের কথাই বলতেছে। আমার আসলে এই তাফসীর দিলে সময় দেওয়া দরকার 10 ঘন্টা, তাহলে আমি 10 ঘন্টা সময় বয়ে বয়ে একটু 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 করে তাফসীর করতাম। আজকে সময় কম, তারপরে অনেক কথা বলতেছি। আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দেয়। বলি আমিন। আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, বলি ইনশাআল্লাহ। আসেন তো আপনারা? আল্লাহ বললেন শুধু তোমাদেরকে বানানো, তোমাদের আগেও যাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আপনারা তো দেখেন নাই আদ জাতি, সামুদ জাতি কি শক্তি তাদের। ওয়া ইলা আদিন আখাহুম সালিহা, আদ জাতি, সামুদ জাতি কি পরিমাণ শক্তিশালী ছিল তারা, আমি নিজের চোখে দেখছি। মাদাইনে সালেহে তারা বিরাট বিরাট পাথর কেটে কেটে, আমরা যেমন এখন পর্দাটা নাই না ঘরের ভিতরে দরজা লাগায়া, তারা বিরাট বিরাট পাথর কেটে কেটে দরজার মতো করে কাটিং করে সুন্দর করে করে পাথরের ভিতরে ঘর বানাইছে। আবার আমরা যেমন আমাদের হাড়ি পাতিল গুলা রাখার জন্য তাক 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 করে কি বানাই রে, আরে তা কই কই তাক কয় না, একসময় মিটসেন না কি কইতে জানি, এটা এখন কয় না, তাক কয়। তো এই তাকের ভিতরে আমরা যেমন রাখি ওইরকম তাক তাক করে দেওয়া আছে। আবার কম্বল রাখার আরে আলাদা জায়গা আছে, আবার তাদের অলংকার গুলা রাখার আলাদা জায়গা আছে। সব জায়গাগুলা তারা পাথর কেটে কেটে করছে। জোরে কোন আল্লাহু আকবার। যখন কোনো ক্রেনের যুগ ছিল না, যখন কোনো কাটার মধ্যে ওইরকম প্রযুক্তিগত তাদের কাছে কোনো যন্ত্রপাতি ছিল না, সেই যুগে তারা পাথর কেটে কেটে, প্রস্তর খণ্ড কেটে কেটে তারা গড় বানিয়েছে। তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বারবার দিয়েছেন। তাদের কথা আল্লাহ এখানেও বুঝালেন, গোলাম শোনো, শুধু তোমাদেরকেই বানাই নাই, ওই লম্বা চূড়া লম্বা লম্বা মানুষগুলা, আদ জাতি, সামুদ জাতি, যাদেরকে আমি শেষ করে দিয়েছি, তাদেরকেও আমি আল্লাহ বানিয়েছিলাম। আমি আল্লাহর ইবাদতের জন্য। যখন তারা ইবাদত করে নাই, তখন আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়েছি। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন কেন আমার ইবাদত করবা? কারণ আমি তোমাদেরকে বানিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। যখন তোমরা আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানাবে। আর যখন তোমরা মুত্তাকি হবা, এই কোরআন তোমাদেরকে হেদায়েতের কথাগুলো শোনায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে বায়ান, এই কোরআনটা হচ্ছে হুদা, এই কোরআনটা হেদায়েত, এই কোরআনটা ওয়াজ, এই কোরআনটা নসিহত। তবে মুত্তাকিদের জন্য। সবাই এই কোরআন থেকে নসিহত নিতে পারে না। ঠিক না বেঠিক? অ্যালার্জি যাদের আছে তারা যেমন গরুর গোশত খেতে পারে না, চিংড়ি মাছ খেতে পারে না, ইলিশ মাছ খেতে পারে না, বেগুন খেতে পারে না। আল্লাহর কোরআনের ভিতরে মুনাফিকদের চরিত্র এমন ভাবে বর্ণনা করা আছে, মুনাফিকরা এই কোরআনের ওই কথাগুলো শুনলে তাদের শরীরের ভিতরে জ্বালা ধরে যায়। ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ বলছেন, গোলাম একটু তাকায় দেখো, এই জমিনটাকে তোমাদের জন্য যিনি বিছানা বানায় দিলেন তিনি কে? আল্লাহ। বিছনা বানায় দিছে কি শুধু দৌড়ানোর জন্য না, নামাজের সেজদা দেওয়ার জন্য? এই জমিনের সব করবেন, আপনি দৌড়াবেন, আপনি চলবেন, আপনি খাবেন, এই জমিন থেকে আপনি সম্পদগুলো উপার্জন করে নেবেন। কিন্তু যখনই নামাজের সময় হলো, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, এই জমিনটাকে যিনি
সেজদার জায়গা বানায় দিয়েছেন তিনি কে? আর 5টা মিনিট একটু দিবেন, এরপরও কয় না 5টা মিনিট দিবেন। হায় রে কিপটা লোকরে দিবেন। 1 ঘন্টা কেটে কইছে আল্লাহ তুমি হেরে হেদায়েত দাও, আল্লাহ এরা কবুল করো, বলেন আমিন। এই যুগে 1টা ঘন্টা শুনতে চাইছে, আপনারা কেউ চান না, একলা চাইছে। কেটা চাইছেন ভাই একটু আটটা দিই তো, মাশাআল্লাহ। দেই একটু, আমরা চেহারাটা দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ ইয়ং মানুষ দেখছেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে কোন আমিন। এটা মন খোলা ওয়াজ, এই ওয়াজের ভিতরে আল্লাহ তাসির দিয়ে দেখ, বলি আমিন। আমার ভাইরা বলছিলাম আল্লাহ তাআলা এই জমিনটাকে আপনাদের জন্য বিছানা বানাই দিছে। বিছানার অর্থ কি? যখন এই জমিনের ভিতরে যেখানে সময় হয় ঘুমাতে পারবেন না, বিছানা। আবার যখন নামাজের সময় হয় তখন এই জমিনের মধ্যে সেজদা দিলে যিনি কবুল করবে তিনি কে? এই জন্য যখনই নামাজের সময় হবে, যেখানে সময় হবে, সেজদা দিবেন কারে? জোরে কোন কারে? কে কে দিবেন? হাতগুলো উঠান, আল্লাহ দেখান। জোরে বলেন লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাতগুলো নামান। নামাজ পড়বেন তো? সারা পৃথিবীতে মুসলমান মাইর খায়, নামাজটা পড়ে একটু আল্লাহরে কইন, আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ মুসলমানদেরকে শান্তিতে রাখো। এদূর যদি কইতে না পারেন, আল্লাহর কাছে চাইতে না পারেন, আল্লাহ ছাড়বে আপনাদেরকে? বলেন ছাড়বে? এরপরে আসেন আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মেঘমালাগুলা পাঠিয়ে দেয়, বৃষ্টিগুলা বর্ষণ করে। কোনদিন কি কল্পনা করেছেন কি করে বৃষ্টি বর্ষণ করে? আমাদের ভূমধ্য সাগরের পানিগুলা কোথায় যায় ভাবছেন কি কখনো? আবার ভূমধ্য সাগরের পাশে চট্টগ্রামে এতগুলা পাহাড় কেন ভাবছেন কি কখনো? এই ভূমধ্য সাগরের পানিগুলা যখন বাষ্পায়িত হয়, যখন বাষ্পায়িত হচ্ছে, লবণটা নিচের দিকে পড়ে যাচ্ছে আর পানিটা উপরের দিকে চলে যাচ্ছে, গিয়া যখন এটা পাহাড়ের মধ্যে গিয়া ঝাপটা মারছে, এটা প্রবাহিত হওয়ার আগে আল্লাহ পাক লোনা পানিটাকে মিঠা পানি বানায় দিয়েছে। তো আল্লাহ বলতেছে, গোলাম এগুলা কে করে? কে করে? কে করে? বলেন জোরে বলেন, কে? কে সৃষ্টি করলেন? কে রিজিক দেন? কে জমিনটা সেজদার জন্য জায়গা বানায় দিলেন? কে আবার আকাশটাকে আমার জন্য ছাউনি বানায় দিলেন? কে? তাহলে সেজদা হবে কার জন্য? ইবাদত হবে কার জন্য? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কয়, পারলে কোরআন কারীমের ভিতরে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এটার ভিতরে যদি তোমাদের সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাইলে এই কোরআনের ভিতরে যে সূরাগুলো আছে একটা সূরা তার মতো তোমরা বানায় নিয়ে আস। পৃথিবীর কেউ পারবে? জোরে বলেন পারবে? এই অজানা তথ্যগুলা পৃথিবীর কেউ দিতে পারবে? যিনি পারেন তিনি কে? আল্লাহ বলেন, যদি না পারো ফাতু বিসূরাতিম মিন মিসলি, আগে একটা সূরা বানাও, তারপরে ও কাফেররা একজন একজন করে ইসলামের বিরুদ্ধে দাওয়াত দাও। যদি তোমরা সত্যবাদী হও, যদি সূরা বানাইতে না পারো, তাহলে এখনই ঈমান আনো, কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ কি কয়, ফা ইল্লাম তাফআলু, নিজেই চ্যালেঞ্জ করলেন, নিজেই আবার বললেন, কশিন কালা তোরা পারবি না। জিন জাতি মিলে, মানুষ জাতি মিলে, সব মিলে যদি একাকার হয়ে যায়, আল্লাহর কোরআনের একটা সূরা না, 10টি আয়াত না, একটা আয়াত তোমরা আনতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কে দিয়েছে? এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? ছোট্ট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এতটুকু কাবার চত্বরে টেস্ট করার জন্য লিখে রাখা হলো যে কেউ পারে কিনা।
বড় বড় সব পণ্ডিত গুলা এসে তৃতীয় আয়াতটা মিলাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কি হইতে পারে? সব পণ্ডিত গুলা গবেষণা করতেছে, হায়রে কি একটা দেওয়া যায়, একটা আয়াত না বানাইতে পারলে ইজ্জত তো আর থাকে না। নিচে এসে শেষ পর্যন্ত লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এইটা কোনো ব্যক্তির, কোনো মানুষের কথা না, এইটা যার কথা তিনি কে? এরা মুসলমান হয় না, এর আগেই স্বীকার করে নিয়েছে এই আল কোরআন আল কারীম কোনো মানুষের না, কার কথা? আল্লাহ সেই চ্যালেঞ্জটাই তুলে ধরলেন। এরপরে রাসূল বললেন, লিখে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, না পারো 10টা আয়াত যদি বানাতে না পারো, একটা আয়াত যদি বানাতে না পারো, কোশ্চেন কালেও তোমরা পারবা না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তাহলে ভয় করো ওই জাহান্নামের আগুনকে, যেই জাহান্নামের আগুনটা উত্তপ্ত করা হবে, পাথরগুলোকে জ্বালায়া জ্বালায়া, মানুষগুলোকে জ্বালায়া জ্বালায়া, মানুষগুলোকে লাকড়ি বানায়া যেই জাহান্নামকে উত্তপ্ত করা হবে, যেই জাহান্নামটা দুনিয়ার আগুনের চাইতে 1 গুণ 2 গুণ না, আরো 69 গুণ যখন তেজওয়ালা হবে, 70 পূর্ণ করলে জাহান্নামের আগুনটা সমান হবে। এই আগুনের ভিতরে তোমাদেরকে সেদিন জ্বালানো হবে, ওই আগুনটাকে তোমরা ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। বাসার মধ্যে সেদিন বাবা পিঠা বানাইছে। কি পিঠা? বাফে দিয়া হয় যে পিঠা, ওটার নাম বাফা পিঠা। খাইছেন না আপনারা? তা আম্মা ফজরের পরে, আমি যাই মাহফিল করে যেতে যেতে ফজর হয়ে যায়, ফজরের পরে বাবা পিঠা বাফে দিছে, তো আমারে কয় যে বাবা গিয়া উড়া তুই ডাক্তারটা। তা আমি মনে করছি ডাক্তারটা ডাইরেক্ট উড়ায় ফেলে আর কি, লুসুন টুসুন দিয়া ধরি নাই। চিন্তা করছি হাত তো শক্ত আছে, বাপ আর কদ্দুর লাগছে, গরম পানির উপরে বাপিটার কদ্দুর হইল গিয়া ডাইরেক্ট ধইরা অনেক নোংরাই তুলেছি, বাবা পিঠার পুরাটা বা পয়সা লাগছে আঙ্গুল গুলার উপরে। আমার কাছে ওই দিন মনে হয়েছে এই আগুনটা যেন কলিজায় গিয়ে লাগছে। আসলে কি আগুন না বাপ? একটু তাপ যদি এইরকম হয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষেরা, আর পাথরগুলো ওই আগুন যখন লাগানো হবে, হাতের ভিতরে লাগলে কলিজা সব পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ ওই আগুনকে ভয় পেতে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. কষ্ট দিছে বাবারা, কষ্ট, একটু কষ্ট না করলে আল্লাহ জান্নাত দিব? একটু কষ্ট করতে পারবেন না? মুরব্বীরা যারা দাঁড়ায় আছেন একটু বল, শেষ আয়াত কিন্তু এটা। এরপরে যদি আমরা কোন তাইলে আর 1 2 আচ্ছা থাক, আজকে আর না, ইনশাআল্লাহ শেষ না, এটাই শেষ। বল এবার আন, বল, উঠতেন না, বল, শেষ আয়াত, এই যে শেষ। আবার দেখা হয় কবে আল্লাহ ভালো জানে। বল, বলবেন না? বলে কিন্তু সব হইব, আল্লাহ খুশি হইব। এই তো আল্লাহরে খুশি করেন। এরপরে দেখ একটা খারাপ হয়েছে, আরে বাপরে বাপ, এর মন যে টাইডো। বল, বাস, আজকে তো কোনো তাবারক টাবারক নাই, আসেনি? হ্যাঁ, সব বনাস। আচ্ছা, এটা দিবেন ঠিক, মোনাজাত শেষ, তাবারক শুরু।
মনে হয় আজকে আল্লাহর কাছে একটু কাইন্দা কাইন্দা মোনাজাত করব, রাজি আছেন না? খাওন কি আপনি কেউ বাইতে অবাক? এনে কেউ খাওয়ানি লেবে রয়েছে? যে খাওয়ান যেন খাওয়াই বাইতে আছেন, এই খাওয়ান আস মহব্বতে বসে আছে। আল্লাহ যেন শেষ পর্যন্ত এই মহব্বতটা ঠিক রাখে, একটু চোখের পানি ছেড়ে যেন আমরা কাঁদতে পারি, আল্লাহ যেন সুযোগ দেয়, বলি আমি। আল্লাহ যেখানে জাহান্নামের কথা বলেছেন সেখানে গোলামদের মনটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য, শীতল করে দেওয়ার জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন। আমার মালিক কেমন দয়ালু, কেমন মায়া আমার মালিকের। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক জাহান্নামের কথা বললেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পরের আয়াতে আল্লাহ বললেন, নবী হে, আপনি এখনই শুভ সংবাদ দিয়ে দেন আমার ইমানদার গোলামদেরকে, তারা যেন ভয় না পায়। ইমানদার গোলামদেরকে শুভ সংবাদ দেন আমি মালিকের জান্নাতে। আমার মালিকের জান্নাতটা এমন হবে, সর্বনিম্ন যেই লোকটা জান্নাতে যাবে তার জান্নাতটা কত বড় হবে। ও আল্লাহর গোলাম, একটু কল্পনা করেন, সর্বনিম্ন যে লোকটা জান্নাতে যাবে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম তুমি এখন জাহান্নাম থেকে বের হও। লোকটা যখন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের সীমানার দিকেও যায় নাই, ওই অবস্থায় লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গাছ তুলে ধরবে। লোকটা বলবে, তাবারাকাল্লাযী নাজানি মিন, ওই মালিকের পবিত্রতা ঘোষণা করতেছি, ওই মালিক কতই না বরকতময়, যিনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছে। জান্নাতি গাছ দেখে লোকটা বলবে, আদনিদি মিন হাদিহি শাজারা ফালিয়াস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আয় মালিক, ওই জান্নাতের গাছের সামনে যেতে চাই, জান্নাতের নিয়ামত সেখানে গিয়ে ভোগ করতে চাই, আল্লাহ একটু ছায়া দিতে চাই, একটু পানি পান করতে চাই, এত বছর জাহান্নামে ছিলাম। আল্লাহ বলবে, গোলাম তোরে যদি এটা দেই তাহলে আর কিছু চাবি না? না আল্লাহ আর কিচ্ছু চাবো না। আল্লাহ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সামনে দ্বিতীয় আর একটা জান্নাতের গাছ তুলে ধরবে। লোকটা অনেকক্ষণ চুপ থেকে পরে আর পারবে না, বলবে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা, এই গাছটার সামনে নেন, আর কিচ্ছু চাবো না। আল্লাহ কয়, একটু আগে না কইছিলি আর কিছু চাবি না? আল্লাহ এই শেষ, আর চাবো না। গেল দ্বিতীয় গাছের সামনে, তৃতীয় আরেকটা গাছ আল্লাহ তুলে ধরবে, দ্বিগুণ তিনগুণ বহুগুণ লক্ষগুণ সুন্দর। লোকটা বলবে, আদনিনি মিন হাদিহি শাজারা ফালিয়াস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। মালিক এই গাছটার কাছে নেওয়ার কিচ্ছু চাবো না, একটু পানি খাবো, একটু ছায়া নিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে যখন নিয়ে যাবে, গোলামের চোখের সামনে এবার জান্নাতের দরজা আল্লাহ প্রকাশিত করে দিবে। গোলাম যখন দেখবে আল্লাহর জান্নাতের দরওয়াজা দেখা যায়, লোকটা বলবে, ইয়া রাব্বি আদখিলনিহা, ও আমার মালিক একটা বার তুমি শুধু তোমার জান্নাতে প্রবেশ করাও, আর তোমার কাছে কোনো কিছু চাবো না। আল্লাহ বলবে, গোলাম মা ইউসরিনি মিন আয়ুরদিকা নুতিকা মিসলাদ দুনিয়া ওয়া মিসলাহা মাহা। কেন এত লজ্জা পাও না গোলাম? তোমাকে যদি আমি এই পৃথিবী তার সাথে আরো একটা পৃথিবী, দুইটা পৃথিবীর সমান জান্নাতের মালিক বানায় দেই, গোলাম তোমার অন্তরটা কি ভরবে, তোমার আত্মা কি শান্তি হবে, তোমার মনটা কি ভালো লাগবে? লোকটা বলবে, ইয়া রাব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি আমার সাথে কেন ঠাট্টা করেন? আপনি তো রব্বুল আলামিন, আপনি তো বিশ্বজাহানের মালিক, আমার মতো জাহান্নামীকে এত বড় জান্নাত কেন আপনি দিবেন? লোকটা বলে যখন কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম ওয়া মিসলাহা ওয়া মিসলাহা ওয়া মিসলাহা ওয়া মিসলাহা ওয়া মিসলাহা, ওই দুই পৃথিবীর সমান না, ওই দুইটার সাথে আরো পাঁচটা পৃথিবী যোগ করে সাতটা পৃথিবীর সমান বড় জান্নাতের মালিক তোরে আমি বানায় দিলাম। সুবহানাল্লাহ। এরপরে লোকটা কাঁদবে আর বলবে, মালিক আপনার এত দয়া, আপনার এত মায়া দুনিয়াতে বুঝি নাই, নাফরমানি করেছি। দুনিয়াতে যদি বুঝতাম রে মালিক, আজকে আমি সর্বশেষে জান্নাতে যেতাম না। আল্লাহ বলবে, গোলাম শোনো, ওয়ালাকা আশারাতুন সালিহা, তোর জন্য 10টা পৃথিবীর সমান জান্নাত রয়েছে। ওয়ালাযাত আইনুক, তোর চোখটা যা দেখবে, তোর মনটা যা চাইবে,
আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, গোলাম তোর পাইতে দেরি হবে না। এমন যেই মালিক, সেই মালিকের নাম কি? সর্বনিম্ন জান্নাত যদি এমন হয়, সর্বোচ্চ জান্নাতটা কেমন? সর্বোচ্চ জান্নাতটা কেমন? উপরের থেকে আমার মালিক একটা সালাম দিবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। ও আমার জান্নাতি গোলামেরা রে, আমি মালিকের সালাম লও। জান্নাতি গোলামেরা উপরের দিকে তাকাবে, তাকায় দেখবে মাওলায়ে আযীমের সালাম শোনা গেল, আল্লাহকে দেখতে পাচ্ছে না। মাওলায়ে আযীমের সালাম শুনলাম, মাওলাকে দেখি না। উপরের দিকে তাকায় থাকবে, এক নজরে মাওলাকে দেখা যাচ্ছে না। বলবে আল্লাহ কেন আপনাকে দেখা যায় না? আল্লাহ বলবে হাল ওয়াজাদতুম মা ওয়া'দাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। ও আমার জান্নাতি গোলামেরা রে, যতগুলা ওয়াদা আমি আল্লাহ করেছিলাম, ওয়াদাগুলা পুরোপুরি পেয়েছো কিনা? জান্নাতি গোলামেরা বলবে ওয়াজাদনা ইয়া রাব্বানা, ও আমাদের রব ওয়াদাগুলা পুরোপুরি পেয়েছি। কিন্তু আপনার হাবিব বলেছিল সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতুল বদর। পূর্ণিমার চাঁদটা যেমন ঝকঝক ঝকঝক করে, মালিক আপনার মুবারক চেহারাটাকে এরকম দেখা যাবে। আল্লাহ আপনাকে দেখতে চায়, আপনাকে দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্দাগুলো সরায় দিবেন, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহিম, গোলামেরা এক নজরে মাওলার দিকে তাকায় থাকবে, আর আমার আল্লাহ এক নজরে তার গোলামদের দিকে তাকায় থাকবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি গোলামদেরকে জান্নাতে একত্রিত করবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে একত্রিত করবেন। সেদিন আফসোস করে আর কাজ হবে না, মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। সেদিন আল্লাহ প্রত্যেকের ঘরের মেমোরি কার্ডটা বের করবে, বের করে সামনের দিকে দিয়ে দিবে, বলবে ইকরা কিতাবাক। মেমোরি কার্ড খোলা হয়ে গেছে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। গোলাম তোমার মেমোরি কার্ডটা খুলে তোমার সামনে দিয়ে বলা হবে ইকরা কিতাবাক। তুমি তোমার মেমোরি কার্ডটা দেখে দেখে এখন বলো এই অন্যায়টা তুমি করেছিলা কিনা, এই অপরাধটা তুমি করেছিলা কিনা। আবার ভাইরা, কাবা শরীফে একটা লোক দোয়া করে লা তুআখিযনি ইল্লা মুসলিমা, আল্লাহ মুসলমান না বানায়া তুমি আমারে নিও না। বারবার দোয়া করে। শেখ আরিফি এই ঘটনা কিতাবের মধ্যে লিখেছে, বারবার দোয়া করে লা তুআখিযনি ইল্লা মুসলিমা, মুসলমান না বানায়া আল্লাহ তুমি আমারে নিও না, মুসলমান না বানায়া তুমি আমারে নিও না। তাকে প্রশ্ন করলো, কাবার দায়িত্বশীল দেখবেন সেখানে যারা দায়িত্বে দাঁড়ায় থাকে, লোকটার চিৎকার শুনে বারবার এই দোয়া শুনে বলল তুমি কেন এই দোয়া বারবার করো? লোকটা বলল আমার ভাই 40 বছর মুয়াজ্জিনি করেছে, 40 বছর আমার ভাই আযান দিয়েছে, ওই 40 বছর আযান দিয়েছে কোনো বেতন নেয় নাই, কিন্তু আমার ভাই মৃত্যুর সময় বলেছে আল্লাহর কোরআনে যা আছে আমি কোনোটা মানি না, আমি কোনোটা বিশ্বাস করি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মৃত্যুটা কি ইমানের হালতে হয়েছে না বেঈমানের হালতে হয়েছে? বেঈমানের হালতে হয়েছে। আমার এরপরে ভাই 30 বছর মুয়াজ্জিনি করেছে, সেও টাকা নেয় নাই, সে মৃত্যুর সময় বলে গেছে আল্লাহর কোরআনে যা আছে আমি বিশ্বাস করি না। লোকটা বলতেছে এই জন্য আমি আল্লাহর কাছে কাঁদি, লা তুআখিযনি ইল্লা মুসলিমা, আমার মালিক মুসলমান না বানায়া তুমি আমাদেরকে মৃত্যু দিও না, আমারে তুমি উঠায় নিও না। এজন্য আমি আমার মালিকের কাছে কাঁদি আর ফরিয়াদ করি। এবার লোকটাকে প্রশ্ন করলো তোমার ভাইরা কি কাজ করত? বললেন আমার 2 ভাই যখন আযান দিতে যেত, উঁচা জায়গা থেকে আযান দিত, সেইখান থেকে বিভিন্ন মহিলারা যখন ফজরের সময় গোসল করত,
আমার ভাইরা লজ্জাস্থানের হেফাজত, আমার ভাইরা চোখের হেফাজত করতে পারে নাই, সেইখান থেকে নামার পথে তাদের চোখের খেয়ানত হতো। ও মুসলমান, একটু কল্পনা করেন, চোখের খেয়ানত যারা প্রতিনিয়ত করছেন, ইমানি হালতে আল্লাহ মৃত্যু দেয় না, ঠিক না বেঠি? ইমানি হালতে মৃত্যু যাদের কামনা, তারা মোবাইলের ভিতরে কখনো পর্ন মুভি দেখতে পারে না। এই উলঙ্গ যারা এই ধরনের অশ্লীল ছবিগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার হিসেবে দেখছে, এদের ইমানি হালতে মৌত হয় না। কানের ভিতরে এয়ারফোন নিয়ে মৌত হয়, হুন্ডা চালাচ্ছে মৌত হয়, অ্যাক্সিডেন্টে মৌত হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের সময় কানের ভিতরে এয়ারফোন। ও মুসলমান, এই গুনার কাজের দিকে যেন না, গুনার কাজের দিকে যেন না। এমন অবস্থা আমাদের সমাজে হয়েছে, গুনার কাজের খালি রিপিট হচ্ছে, গুনার কাজ থেকে বের হতে পারছেন না। রিমোটটা যখন হাতে, একটার পর একটা চ্যানেল ঘুরাচ্ছেন, একটার পর একটা চ্যানেলের দিকে নজর দিচ্ছেন, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ সিরিয়াল চলতেছে। সেই গুনাহ বন্ধ, এবার মোবাইলে ঢুকছেন, ফেসবুকে টান দিয়েছেন, একটার পর একটা অশ্লীল ভিডিও আসতেছে, দেখতেছেন, সেটা বন্ধ। ল্যাপটপে গিয়ে বসছেন, সেখানে অশ্লীল ভিডিও দেখছেন, একটার পর একটা গুনার কাজ চক্রবৃদ্ধি হারে চলছে, একটার পর একটা চলছে। এজন্য মুসলমানের সন্তান যারা আজকের মাহফিলে এসেছেন, মৌলিক কথা হচ্ছে আমরা নামাজ পড়ব, চোখের হেফাজত করব। কার জন্য? জোরে বলেন, কার জন্য? চোখের হেফাজত যারা করবে, ঈমানি মৃত্যু তাদের হবে। আয়াতুল কুরসি যারা পড়বেন, ঈমানি মৃত্যু তাদের হবে। যারা সব সময় ওযু অবস্থায় থাকবেন, ঈমানি মৃত্যু তাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি মৃত্যু আমাদেরকে দান করুক, বলি আমিন। জীবনে যতদিন আমরা বাঁচবো, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, ভালো কাজ আপনার কাছে ভালো মনে হতে হবে, মন্দ কাজ আপনার কাছে মন্দ মনে হতে হবে। এই দেখেন, গানের আওয়াজ পাচ্ছেন? ওই যে পান না? এটা মুর্শিদি। এটা কোনটা? এটা মুর্শিদি। হ্যাঁ হ্যাঁ, হেরা কার মুর্শিদ আল্লাহ ভালো জানে। আরশাদা ইরশিদু ইরশাদান, মুর্শিদ মানে পথ দেখায়। হ্যাঁ গো, পথ দেখায় শয়তানে। কেডা? আরে কথা কয় না, কেডা? হ্যাঁ গো, ফির হইছে বড় শয়তান, আর যে দিয়ে গো মুরিদ হেডি আরো বড়। ঠিক না ঠিক? দেখেন না, একতারা দুতারা সেতারা দিয়া গান বাজায়। আল্লাহ রসুল দুনিয়াতে আসছে একতারা দুতারা সেতারা ভাঙতে, আর হেরা একতারা দুতারা সেতারা সব দিয়া মুর্শিদি গান গান। চিটাং গেছি মাগরিবের সময়, এই তো শেষ, এটা কই শেষ। চিটাং গেছি মাগরিবের সময়, নামাজের খবর নাই, সবগুলা গাইতেছে। ফুলের মালা গাঁথি রাখি, ফুলের মালা গাঁথি রাখি, ফেতন বাবার লাই, আরে হতে গো ফেতন বাবা গলা দিবার লাই। মানে ফেতন বাবা নামে এক লোক, এই লোক মরে গেছে। ফেতন বাবা তো আল্লাহ গলার মালা, ফুলের মালা গাঁথি রাখি, মানে ফুলের মালা আমরা গাইথা রাখছি, তুমি আইলে গলার মধ্যে ফরাই দিল। ফেতন বাবা কি আর আইব? আর আইব? একবার যে গেছে আর আসে? এজন্য যাওয়ার আগে প্রস্তুতি নেন, নামাজি হন, দিনদার হন, ভালো কাজকে ভালো মনে করেন, মন্দ কাজকে লাথি মারেন, মন্দ কাজকে ঘৃণা করতে শিখেন। আপনার বাপ যদি মন্দ কাজ করে, ওটাও আপনি ঘৃণা করবেন, বাপেরে বুঝাইবেন, আব্বা এই কাজটা ভালো না। পারবেন না? আপনার মা যদি পর্দা না করে, আপনি বুঝাইবেন, মা পর্দা ছাইরো না, পর্দা ছাড়লে আল্লাহ তোমারে ছাড়বে না। যতগুলো লোক এখানে বসা আছেন, পর্দা না করলে আপনার বাড়িতে ৬০ জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় আসামির কাতারে দাঁড়ায় যাবে। কয়জন? আঙ্গুল উঠান, কয়জন? কয়জন? একটু আঙ্গুল লাড়া দিতে ঘুম যাইব, কয়জন? এবার নামা হুজুরের লাস্টে আঙ্গুল লড়াই ছেড়ে দিল। নাম্বার ১ বাপ, ১ নম্বরে আসা। তুই ফরাইছ তোর জিরে জিন্সের প্যান্ট, তুই ফরাইছ তোর জিরে শার্ট, তুই ফরাইছ তোর জিরে পাখি ড্রেস, তত্ত্বাদি কিনছে। ১ নম্বর ধরব। ২ নম্বর ধরব সেই মেয়ের বড় ভাই ছোট ভাই দুইটা, তোরা কইতি যে তোর লাগে আমি রাস্তা মুখ দেয় তাই না,
মানুষে তোরে পিছন থেকে টিচ করে, এটা আঙ্গুল কলজে দিয়ে লাগে। তুই যে এমনি আদস্তর লেগে মুখ দেখাইতে না, তুই আস্তে পর্দা কর, তুই পর্দাও কর, আল্লাহরে চিন, আল্লাহরে ডরা। এই কথাগুলা না করার কারণে আল্লাহর কাছে বাঁচবে না। 3 নম্বরে বাঁচবো স্বামী, 4 নম্বরে বাঁচবো ছেলে। কয়জন বাঁচবো? জোরে কর, কয়জন? এখন সমাজের ভিতরে মহিলাগুলা যে ড্রেস পরে, কাসিয়াতুন আরিয়াত, অধিকাংশ মহিলারা ড্রেস পরে আছে, কিন্তু তাকাইলে মনে হয় পোশাক আছে না নাই বোঝা যায় না। ঠিক না বেটি? পায়জামা এমন ভাবে টাইট করে লাগাইছে, আরো হলুদ কালার দিয়া, এটা ঠ্যাং না পায়জামা এটি বোঝা যায় না। কোন নাউজুবিল্লাহ, আমরা হাসার লাগে কই নাই, কোন নাউজুবিল্লাহ। রুচি মানুষের কই গেছে? একটা লজ্জা তো মানুষের থাকে, ন্যূনতম লজ্জা তো মানুষের থাকে। একটা পুরুষের সামনে আমি যাচ্ছি, পরে ছোট জামা পিনতে, এটা খালি টানে, এটা টানলে এটা বাড়বো, এটা সুইঙ্গা মেরা, পরে খালি টানে। হুজুর দেখলে টানা বেশি বাইরে যাবে, যে আহারে আস্তাগফিরুল্লাহ, হুজুরের সামনে ঘুরে গেলাম গায়ে ড্রেস পরে। আর এরাই গিয়ে দেখবেন ইয়াবার ব্যবসা করে, নিজেরাও ইয়াবা খায়। ঠিক না বেটি? এটা আমার কথা না। কালকে রাত্রে কক্সবাজার থেকে আসতে আমি গাড়ির মধ্যে বসা, তো পুলিশ আইসা দেখে আমার সালাম দেখে, হুজুর আসসালামু আলাইকুম, আপনি সাদিকুর রহমান আজহারি? আমি কই না। হ্যাঁ আমি সাদিকুর রহমান আজহারি। কয় হুজুর একটু আসেন। তা আমি ভাবলাম হায় আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজকে কোন অপমানে পড়ছি, কাল আমার নাহার কাজ বাহাবি। তা আমি আর কোনো ভয় পাই না, চলে। তা আমার বক্সে নিয়ে ওসি রে কইতেছে, স্যার চিনছেন উনি সাদিকুর রহমান আজহারি? এখন ওসি তো উঠতে আমার জড়াই ধরছে, হুজুর আপনার মৌমাছির একটা আলোচনা শুনে আমার হৃদয় থেকে আপনার জন্য দোয়া করব। আমি কই আল্লাহ কবুল করুন। পরে উনি আমার নাস্তা করাইল, দেখি যে মহিলা ছেলে বিভিন্ন বয়সে সবগুলো বসায় রাখছে। কইলাম এরা কারা? কয় হুজুর এরা পায়জামার নিচে ইয়াবা ট্যাবলেট লয়ে আইছে, মহিলারা মাথার খুবার ভিতরে ইয়াবা ট্যাবলেট লয়ে আইছে, কলার ভিতরে ইয়াবা ট্যাবলেট লয়ে দিছে, কষ্টিটা ফেসায় রাখছে এমন ভাবে যাতে বোঝা না যায়। জোরে করে নাউজুবিল্লাহ। আজকে এই মাদকাসক্ত যুব সমাজকে যদি ফিরাতে হয়, তাহলে আল্লাহর কোরআনে যে আয়াতগুলো মদের বিরুদ্ধে আল্লাহ নাযিল করেছে, পার্লামেন্ট থেকে যদি ওইগুলো এস্টাবলিশ করা হয়, বাংলার জমিন থেকে মদ, ইয়াবা, হেরোইন, পেথিডিন একদিনের মধ্যে নিষিদ্ধ হয়ে যাবে। খুঁজেও তোমরা পাবে না। ঠিক না বেটি? আল্লাহর কোরআনের কাছে আসতে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন পড়ে বুঝে সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ দান করুক বলি আমিন।